আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত পরিচালক, আপনাকে অনেক অনেক স্বাগতম এবং মুবারকবাদ যে আপনি অনেক কষ্ট করে আমাদের এই ভিডিও পর্যন্ত আপনি এসেছেন এবং এই ভিডিওগুলো আপনি দেখার ইচ্ছে করেছেন। আমরা এখন আপনাকে ডিটেইলে বলবো যে আমাদের কোন ক্লাসে আমরা কোন বইগুলো পড়াই এবং আমরা আশা করব এই বইগুলো অবশ্যই আপনার হাতের কাছে রয়েছে। আমাদের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে এই ভিডিওটার মাধ্যমে আপনি আমাদের বই যদি নাও পড়ান, আপনি যেকোনো বই যদি পড়ান, তারপরে আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের কিছু না কিছু ফায়দা হবে। এজন্য আমরা আশা করব আপনি একজন সচেতন পরিচালক এবং আপনি একজন দক্ষ পরিচালক এবং আপনি চান যে আপনার প্রতিষ্ঠানটা আগে বাড়ুক, আপনার প্রতিষ্ঠানটা জাতির সমস্যার সমাধান দেক, আপনার প্রতিষ্ঠানের দ্বারা জাতি উপকৃত হোক। এটা আপনি চান বিধায় আপনি এত কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখা শুরু করেছেন। আমরা আশা করব আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখবেন। কথায় আছে, কোনো বাথরুমের দেওয়ালেও যদি ভালো কথা লেখা থাকে, ওই কথাটা সংগ্রহ করতে, ওই কথাটা কবুল করতে আমরা কার্পণ্যতা করব না। প্রথমেই আমরা আপনাকে বলবো আমাদের প্লে থেকে প্রত্যেকটা ক্লাসের বইয়ের সেটআপগুলো আমরা কিভাবে সাজিয়েছি। আশা করব এই বইগুলো এখন আপনার হাতে আছে। এই বইয়ের সাথে আমাদের এই বক্তব্যগুলো মিলিয়ে নিলে আপনার অনায়াসে বুঝতে সহজ হবে যে আমাদের বইগুলো আমরা কোন প্যাটার্নে সাজিয়েছি। শুধুমাত্র বই যদি আপনি দেখেন তাহলে অনেক জায়গা আপনার কাছে অস্পষ্ট থাকতে পারে, কিন্তু আপনি যদি বইয়ের সাথে আমাদের এই বক্তব্যটা মিলিয়ে দেখেন তাহলে আশা করব আপনার কোনো অস্পষ্টতা থাকবে না। দিন শেষে আপনি যদি আমাদের বইগুলো পাঠ্যভুক্ত নাও করেন, কিন্তু এই ভিডিওটা দেখার মাধ্যমে কিছু না কিছু পরিচালনাগত ফায়দা আপনার অবশ্যই হবে। প্রথমেই আমরা আপনাকে বলবো যে কোনো প্রতিষ্ঠান সামনে অগ্রসর হওয়ার জন্য বই ডাজেন্ট ম্যাটার। বই গুরুত্বপূর্ণ কিছু না, গুরুত্বপূর্ণ হলো আপনার পরিচালনার দক্ষতা। তাই ইতমিনান একথা বিশ্বাস করে প্রত্যেকটা পরিচালককে ইতমিনান দক্ষ করে গড়ে তুলতে চায়। অর্থাৎ আমাদের প্রত্যেক পরিচালক হবে একজন প্রশিক্ষক, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান হবে একটা প্রশিক্ষণ সেন্টার। এই তাকাজাকে সামনে রেখে বাংলাদেশে সর্বপ্রথম সবচাইতে সমৃদ্ধপূর্ণ পরিচালকদের জন্য বই তৈরি করেছে ইতমিনান পাবলিকেশনস। আপনি শুনে আনন্দিত হবেন এবং আমরা আশা করব অবশ্যই আমাদের এই বইগুলোর সন্ধান ইতিপূর্বে আপনি পেয়েছেন। আপনাকে দক্ষ পরিচালক হিসেবে গড়ে তোলার জন্য প্রথমত আমাদের রয়েছে প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন প্রথম খণ্ড, প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন দ্বিতীয় খণ্ড। আমি যদি একটু আপনাকে পড়ে শোনাই যে এই বইগুলোর মধ্যে আপনি কি কি পাবেন। আমাদের প্রথম খণ্ড বইয়ের মধ্যে এখানে শিক্ষককে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, শিক্ষককে কিভাবে পরিচালনা করবেন এই বিষয়গুলো রয়েছে। অভিভাবক সংশ্লিষ্ট বিষয় রয়েছে, লেখাপড়ার মান কিভাবে উন্নত করবেন, এরকম প্রায় ১৪২টি ১৪০টি বিষয়ের সমাধান রয়েছে আমাদের এই বইটিতে। আমাদের দ্বিতীয় খণ্ড বই, এই বইটি আরও সমৃদ্ধ এবং শিক্ষকদেরকে মোটিভেট রাখার জন্য আপনি মনে রাখবেন মূলত এখানে খেলাটা কিন্তু শিক্ষকদের, খেলাটা বইয়ের না, খেলাটা লেখাপড়ার না। যেই প্রতিষ্ঠানে লেখাপড়া নাই ওই প্রতিষ্ঠান অনায়াসেই পিছিয়ে যাবে, কিন্তু লেখাপড়া থাকার পর এগিয়ে যায় ওই প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের পরিচালক তার শিক্ষককে মোটিভেট রাখতে পারে, যেই প্রতিষ্ঠানের পরিচালক নিজের নাসাত নিজের উদ্যমতা তিনি শিক্ষকদের মধ্যে ছড়িয়ে দিতে পারে, যেই প্রতিষ্ঠানের পরিচালকের কথাগুলো তারেক বিন জিয়াদের মতো হয়, যেই প্রতিষ্ঠানের পরিচালকের কথাগুলো মোহাম্মদ বিন কাসেমের মতো হয়, যে এক কথায় হাজার হাজার সৈনিক তার জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আমরা আপনাকে এরকম ভাবে তৈরি করার জন্য এবং শিক্ষকদেরকে চাঙ্গা রাখার জন্য আমরা রচনা করেছি শিক্ষক ও কেরিয়ার বই। অবশ্যই আপনি আপনার প্রতিষ্ঠান একজন দক্ষ পরিচালক হওয়ার জন্য আমাদের এই বইগুলো অবশ্যই আপনি মোতালা করবেন এবং আমরা আপনি যেন ব্রেনের মেকানিজম বুঝতে পারেন। আপনার শিক্ষকদের মধ্যে অনেক শিক্ষক এমন থাকবে যিনি মোবাইল আসক্ত, আপনার শিক্ষকের মধ্যে অনেক শিক্ষক এমন থাকবে রিলেশন আসক্ত, যিনি হারাম রিলেশনে জড়িয়ে গিয়েছে, যেটা আমাদের বর্তমান সময়ের একটা মহামারী। মনে রাখবেন আপনার শিক্ষকের কাজের উদ্যমতা নষ্ট হয়ে যায় ৩টি কারণে। নাম্বার ১, আপনার শিক্ষক যদি মোবাইলে আসক্ত হয়। নাম্বার ২, আপনার শিক্ষক যদি রিলেশনে আসক্ত হয়। নাম্বার ৩, আপনার শিক্ষক যদি ড্রাগে আসক্ত হয়। এই ৩টা বিষয়ে যদি আপনার শিক্ষক আসক্ত হয় তাহলে আপনার শিক্ষককে আপনি যতই চেষ্টা করেন, যতই মোটিভেট করেন, যতই বয়ান করেন, যতই ওয়াচ করেন, আপনার শিক্ষকের পক্ষে কখনোই কাজ আঞ্জাম দেওয়া সম্ভব নয়। কারণ আপনার শিক্ষক আসক্তিতে মত্ত হয়ে আছে। আপনার শিক্ষককে কিভাবে আপনি আসক্তি থেকে বের করে আনবেন এটার জন্য আমরা আপনার জন্য তৈরি করেছি ফিরে আসার পথ বইগুলো। মনে রাখবেন
আপনার শিক্ষক কিন্তু শিক্ষক ও কেরিয়ার বইটি ওই শিক্ষক টাকা দিয়ে কিনে পড়বে যেই শিক্ষক জীবন সচেতন, এবং এরকম শিক্ষক আপনি খুব কমই পাবেন। সুতরাং এই বইগুলো আপনি পড়ার জন্য এবং আপনার জন্য প্যারেন্টিং, মাদ্রাসার ছাত্রদের প্যারেন্টিং কিভাবে হবে আমাদের এই বইয়ের কাজ চলমান রয়েছে, এবং অমনোযোগী ছাত্রকে মনোযোগী কিভাবে করবেন এই বইয়ের কাজ চলমান রয়েছে, এবং শিক্ষার্থীদের উন্নত করার জন্য নসিহার বইয়ের কাজ চলমান রয়েছে, এবং আল্লামা তকি উসমানী সাহেবের পরিচালকদের প্রতি হেদায়েতনামা এই বইয়ের কাজ চলমান রয়েছে। আমাদের ফুল কাজ হলো একজন পরিচালককে দক্ষ পরিচালক হিসেবে তৈরি করা। এগুলোর মধ্যে এই 4টা বই এখন আমাদের বাজারে আছে। আমরা আশা করব এই 4টা বই আপনি সংগ্রহ করবেন, কারণ আমরা আবারও বলছি, বই মৌলিক বিষয় না। মৌলিক বিষয় আপনার পরিচালনার দক্ষতা, শিক্ষকদের কাছ থেকে আপনি কাজ আদায় করতে পারছেন কিনা, এটা মৌলিক বিষয়। মনে রাখবেন, আপনি যদি মক্কা শরীফের ইমামের লেখা বইও আনেন আর আপনার শিক্ষকরা যদি ওই বই হক আদায় করে না পড়ায়, কখনোই আপনার প্রতিষ্ঠান সামনে অগ্রসর হবে না। আর আপনি যদি আপনার নিজের লেখা বইও প্রতিষ্ঠানে পড়ান আর আপনার শিক্ষকগণ যদি ওই বই হক আদায় করে পড়াতে পারে, আপনার প্রতিষ্ঠান দিন দিন সামনে এগিয়ে যাবে। এবং আপনাকে দক্ষ পরিচালক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের রয়েছে আপনাকে দক্ষ পরিচালক বানানোর জন্য ইতমিনান পরিচালক কর্মশালা। আমরা সময়ে সময়ে এই পরিচালক কর্মশালা পরিচালনা করে থাকি। আশা করব আপনি সময় সুযোগ করে যে কোনো একটা পরিচালক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি যদি ইতমিনান পরিচালক কর্মশালায় অংশগ্রহণ করেন, আপনার ইতমিনান পরিচালক কর্মশালায় অংশগ্রহণের আগের জীবন আর পরের জীবন রাত দিন পার্থক্য হয়ে যাবে। আপনার মনে হবে আগে আমি অনেক ভুল করেছি, এখন আমার অনেক কিছু চেঞ্জ করা দরকার। সুতরাং আমরা আপনাকে বলবো, সময় সুযোগ করে আপনি আমাদের একটা পরিচালক কর্মশালায় অংশগ্রহণ করবেন। আপনাকে দক্ষ পরিচালক বানানোর পর আমাদের দ্বিতীয় যেই কাজ, সেটা হলো একটা প্রতিষ্ঠানে যদি কারিকুলাম ভালো না হয়, শিক্ষক ভালো হয়, এই প্রতিষ্ঠান সামনে আগায় না। পক্ষান্তরে শিক্ষক ভালো কিন্তু কারিকুলাম ভালো না, ওই প্রতিষ্ঠানও সামনে আগায় না। একটা প্রতিষ্ঠানকে সামনে আগানোর জন্য মৌলিকভাবে 2টা বিষয়ের সমন্বয় লাগে। 1, কারিকুলাম ভালো, 2, শিক্ষক ভালো। আপনার শিক্ষক ভালো কিন্তু কারিকুলাম ভালো না, এই প্রতিষ্ঠান নিয়ে আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। আপনার কারিকুলাম ভালো কিন্তু শিক্ষক ভালো না, এই প্রতিষ্ঠান নিয়ে আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। এই 2 বিষয়ের সমন্বয়ের জন্য ইতমিনান এক চমকপ্রদ, আমরা আমাদের 10 বৎসরের অভিজ্ঞতার আলোকে আলহামদুলিল্লাহ আমরা যে বইগুলো রচনা করেছি, আলহামদুলিল্লাহ আমরা কোনো বই বিক্রেতা না। আমরা প্রফেশনালি বইয়ের বিজনেস আমরা করি না। প্রত্যেকটা কাজ আমরা ঠেকেছি, আমরা শিখেছি এবং আমরা অনুভব করেছি এই কাজগুলো আমাদের জন্য যেহেতু কল্যাণকর হচ্ছে, আমাদের অনেক ভাইদের এই কাজগুলো প্রয়োজন। যেমন আপনি যদি আমাদের পরিচালক বইয়ের কথা ধরেন, যেমন আমাদের শিক্ষক ও কেরিয়ার বই, এই বইয়ের মধ্যে যে কোনো একটা জায়গায় এরকম আলোচনা রয়েছে যে আপনি যদি প্রতিষ্ঠান থেকে না বলে চলে যান। এই অধ্যায়টা আমরা কখন লিখেছি? আমাদের প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষক না বলে চলে গিয়েছে। প্রতিষ্ঠান থেকে সে না বলে যাওয়ার কারণে আমরা কি হ্যারাসমেন্টের শিকার হয়েছি, ওনার দ্বারা আমাদের কি ক্ষতি হয়েছে এবং ওনার লাইফে লং রানে ওনার কি ক্ষতি হয়েছে, এই বিষয়ে আমরা এখানে আলোকপাত করেছি। আমরা প্রত্যেকটা বিষয় শিখেছি, শিখেছি। সুতরাং আমরা মূলত প্রফেশনালি বই বিক্রেতা না। আমাদের 5টা প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানে প্রায় 1000 শিক্ষার্থী লেখাপড়া করছে। এই শিক্ষার্থীদেরকে আমরা আমাদের এই কারিকুলাম অ্যাপ্লাই করছি, তারা সফল হচ্ছে। আপনি শুনে আনন্দিত হবেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্লে থেকে ক্লাস 2 এর মধ্যে তাদের নাজারা শেষ হয়, 5 এর মধ্যে তাদের হিফজ শেষ হয়, 5 এর মধ্যে হেফজ শেষ করার পর গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আপনি নোট করেন, একজন পরিচালক হিসেবে আপনাকে জানা থাকতে হবে 5 এর পর আপনার অধিকাংশ ছাত্র কিন্তু আপনার প্রতিষ্ঠানে থাকে না। হয়তো কেউ জেনারেল প্রতিষ্ঠানে চলে যায়, আপনার কিতাব বিভাগে ছাত্র থাকছে না। আপনার কিতাব বিভাগে যদি ছাত্র না থাকে, লং রানে আপনার প্রতিষ্ঠান দ্বারা জাতির কোনো কল্যাণ এবং উপকার হবে বলে মনে হয় না। তাই আমরা 5 এর পর থেকে 6 থেকেও সমন্বয়ের ফুল মেকানিজম আমরা করেছি এবং এটা আমরা ট্রায়ালে রেখেছি, আমরা পরীক্ষামূলক আমরা পরিচালনা করছি আমাদের কিতাব বিভাগের মধ্যে। এটাও আগামী বছর থেকে ডিটেইল আপনি জানতে পারবেন। বাকি এখন 5ম শ্রেণী পর্যন্ত আমরা যেভাবে সমন্বয় করেছি, প্রত্যেকটা বইয়ের আলোকে এই বিষয়গুলো আমরা আপনাকে বলবো। আমরা আর সামনে কথা বাড়াবো না, আমরা প্রত্যেকটা বিষয় এখন আপনাদেরকে আলোকপাত করবো ইনশাল্লাহ। সর্বপ্রথম প্লে দেখেন, আমরা প্লের শিক্ষার্থীদের জন্য আপনার হাতে হয়তো এই 3টা বই, এই 3টা বই আপনার হাতে রয়েছে। আপনি যদি আমাদের বইগুলো সংগ্রহ করে থাকেন,
একটা বই হলো বাংলা বই, শিশুদের মাতৃভাষা। 2 নাম্বার হলো ইংলিশ বই, ইংলিশ ইংলিশ ফর চিলড্রেন। 3 নাম্বার হলো আপনার ম্যাথমেটিক্স ফর চিলড্রেন। এই 3টা বই আপনার হাতে রয়েছে। পাশাপাশি এই যে ছোটদের আরবি শিক্ষা, এই বইটা আপনার হাতে রয়েছে। এই 3টা বইয়ের যে সমন্বয়, এই সমন্বয়টা আমি আপনাদেরকে বলবো। আপনারা যদি একটু একটু কষ্ট করে প্লের বাচ্চাদের জন্য মূলত এই যে বর্ণ, প্রথম পৃষ্ঠা আপনি যদি বইটা খোলেন 1 নাম্বার পৃষ্ঠায়, এই যে বইটা আপনি দেখেন 1 নাম্বার পৃষ্ঠায় এখানে বর্ণ রয়েছে। মূলত বর্ণ শিখার জন্য বইয়ের কার্যকরী কোনো ফায়দা নাই। এটা সিডব্লিউ, এইচডব্লিউ তে বর্ণগুলো দিবেন। প্লের বাচ্চাদেরকে কিভাবে পড়াতে হয় এটা নিয়ে আমাদের ভিন্ন একটা ভিডিও কোর্স রয়েছে। শুধু প্লের না, প্লে থেকে নিয়ে ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদান পদ্ধতি কিভাবে হবে এটা নিয়ে আমাদের ভিন্ন একটা ভিডিও কোর্স রয়েছে। ওই কোর্সটা দেখলে আপনি ডিটেইলে বুঝতে পারবেন। এখানে আমরা এতটুকু আপনাকে বলে রাখি, আমরা প্রথম 1 নাম্বার পৃষ্ঠায় যে বর্ণগুলো আছে, বর্ণগুলো বাচ্চাদেরকে পড়াই সিলেবাস ভিত্তিক। আমাদের সিলেবাস আশা করি আপনার সামনে রয়েছে। সিলেবাস ভিত্তিক আমরা তাদেরকে এই বর্ণগুলো পড়াই। বর্ণগুলো আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এগুলো শেষ করি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্লেতে বাচ্চাকে আপনি সরায়তে অজু, সরায়তে আল্লাহ, এরপরে অজু করো, নামাজ পড়ো, আল্লাহকে খুশি করো, এই যে শব্দ গঠন, বাক্য গঠন, এগুলো কিন্তু প্লের শিক্ষার্থীদেরকে আমরা পড়াই না, আপনিও পড়াবেন না। আপনি যেটা করবেন, এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এটা শেষ করার পর ডাইরেক্ট চলে যাবেন 12 নম্বর পৃষ্ঠায়। 12 নম্বর পৃষ্ঠায় গিয়ে তাকে দুই বর্ণের শব্দ গঠন 4-5টা পড়ালেন, 3 বর্ণের শব্দ গঠন 4-5টা পড়ালেন। এটা পড়িয়ে আপনি চলে যাবেন আকারের অধ্যায়ে। আকারের অধ্যায়ে আপনি যদি একটু বইটা খুলে দেখেন, এখানে 14 নম্বর পৃষ্ঠার মধ্যে উচ্চারণ আছে, শব্দ গঠন আছে, বাক্য গঠন আছে। আমরা যেটা করি, প্রথম যেই কাজ, আপনি ক আকার কা, খ আকার খা, এই উচ্চারণগুলো বাচ্চাকে আপনি পড়াবেন। উচ্চারণের পর শব্দ গঠন, ব আকার বা, ব আকার বা, বাবা, দো আকার দা, দো আকার দা, দাদা, এটা পড়াবেন। এরপরে বাক্য গঠন। বাক্য গঠনটা যদি আপনি খেয়াল করেন, এখানে আমরা 2টা ধাপ রেখেছি। আমরা আগেই বলেছি প্রত্যেকটা কাজ আমরা আমাদের প্রতিষ্ঠানে করি এবং প্রতিষ্ঠানে করার পর যেভাবে ফায়দা হয় এই কাজগুলো আমরা ওইভাবে গুছানোর চেষ্টা করি। এখানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, যেমন মা বাবা ভালো, দাদা ছাতা চায়, মামা কাবায় যায়, থালা ভরা ভাত। আবার দ্বিতীয় ধাপে মাতা আমায় ডাকে, নানা আম খায়, খালার বয়স 7। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে 2 ধাপ এখানে কেন করা হলো? 2 ধাপ এখানে এজন্য করা হলো, অনেক সময় অনেক অভিভাবক আছেন যারা একটু বেশি বুঝেন, এটা আমরা বলবো না, আমরা বলবো অভিভাবক তিনি অবুঝ হন। অভিভাবক ওনার সন্তানের জন্য কোনটা কল্যাণকর উনি এটা বুঝতে পারেন না। এই না বুঝার জায়গা থেকে অনেক সময় অভিভাবক প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করে যে উস্তাদজি এতগুলো পড়া কেন পড়াচ্ছেন? এজন্য আমরা 2টা ভাগে বিভক্ত করেছি। যে সকল বাচ্চারা একটু দুর্বল হয় তারা প্রথম ধাপ পড়বে, দ্বিতীয় ধাপ পড়বে না। যে সকল বাচ্চারা ভালো পারে তারা 2টা ধাপ পড়বে। তো আমরা একটু সংক্ষিপ্ত করব কথা ইনশাল্লাহ। আমাদের অন্য যে ভিডিও কোর্স আছে ওই জায়গায় ডিটেইলে বলা আছে। এরপরে রস্যিকার অধ্যায় পড়বে, এরপরে দীর্ঘিকার অধ্যায় পড়বে। এই বইয়ের মধ্যে যেই আপনার বৈশিষ্ট্য সেটা হলো, আমরা রস্যিকার, দীর্ঘিকার, ধরেন আকারের অধ্যায় শুধু আকারের উচ্চারণ, রস্যিকারের অধ্যায় শুধু রস্যিকারের উচ্চারণ, দীর্ঘিকারের অধ্যায় শুধু দীর্ঘিকারের উচ্চারণ। দীর্ঘিকারের অধ্যায়ের মধ্যে আকার, রস্যিকার, দীর্ঘিকার এই 3টা স্বরচিহ্ন আমরা ব্যবহার করেছি। আবার যখন রস্যকার যাবে এখানে আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার এই 3টা স্বরচিহ্ন আমরা ব্যবহার করেছি। এতে করে অভিভাবকগণ মনে করেন যে আমার বাচ্চা রিডিং শিখে ফেলেছে, এটা প্রতিষ্ঠানকে অনেক বেশি এগিয়ে দেয়। আলা হাকাজাল কেয়াস, এই বইটা সে দীর্ঘকার পর্যন্ত শেষ করবে। দীর্ঘকার পর্যন্ত যখন বইটা সে শেষ করলো, আমি একটু বিষয় যদি আপনাদেরকে কোট করি, আপনি যদি একটু খেয়াল করেন, আপনার সন্তান যখন প্লের বাচ্চাটা, প্লেতে এই 4টা বই, এই বইগুলোর কি কাজ এটা আমরা বলবো। এর আগে ছোট্ট একটা বিষয় একটু আমি আপনাকে বলে রাখি, আপনার প্লের বাচ্চাটা সে প্লেতে দীর্ঘকার পর্যন্ত স্বরচিহ্ন পড়েছে। প্লেতে যদি আপনার 40টা বাচ্চা থাকে অথবা 30টা বাচ্চা থাকে, আগামী বছর এই 30টা বাচ্চা আপনার নার্সারিতে উঠেছে, আবার আপনার নার্সারিতে নতুন আরও 20টা বাচ্চা ভর্তি হয়েছে। এখানে কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। মিস আন্ডারস্ট্যান্ডিংটা হলো, আপনার প্লের বাচ্চারা গত বছর তারা রস্যকার পর্যন্ত পড়েছে, কিন্তু নার্সারিতে যে আপনি নতুন বাচ্চা নিলেন, প্রতিষ্ঠানের স্বার্থে নিতে হয়, ছাত্রের স্বার্থে নিতে হয়। যেহেতু এই প্রতিষ্ঠানগুলো অধিকাংশই ছাত্রদের বেতনের উপরে ডিপেন্ডেন্ট, তাই আমাদের নিতে হয়। বিশেষ করে প্রতিষ্ঠানের আয়ের একটা মূল উৎস হলো এই নুরানি বিভাগ, অর্থাৎ প্রাথমিক সেকশন।
তাই আমাদের ছাত্র নিতে হয়। তো ছাত্র নেওয়ার ক্ষেত্রে এই ছাত্রগুলো যখন আবার নার্সারিতে যাবে, নার্সারিতে আপনি একটা মারাত্মক সমস্যায় পড়বেন। এই যে নার্সারির এই বইটা যদি আপনি একটু নেন, সেটা হলো শিশুদের মাতৃভাষা নার্সারি অথবা কেজি। এই বইটা যদি আপনি নেন, এখানে আমরা একটা বিষয় বলে রাখি, নার্সারি কেজি অনেকে ভাবতে পারেন নার্সারি কেজি ২ টা কেন? এগুলো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। আপনি যেই নাম ইচ্ছা ওই নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো নার্সারিতে যখন যাবে, নার্সারিতে যাওয়ার পর আমরা আমরা যেটা করি, আমাদের এই যে পুরান বাচ্চাগুলো রস্যকার পর্যন্ত পারে, নতুন বাচ্চাগুলো পারে না। তাই নার্সারিতে আমরা এই বইটা আবার এই আকারের অধ্যায় থেকে শুরু করি। কারণ নার্সারিতে আপনি যাদেরকে ভর্তি নিয়েছেন তারা মোটামুটি কিন্তু বর্ণগুলো চিনে। আকারের অধ্যায় থেকে শুরু করলে যেটা হয়, এই বইয়ের আকারের অধ্যায় যা আছে, এই বইয়ের আকারের অধ্যায় ঠিক তাই। এই বইয়ের রসিকের অধ্যায় যা ছিল, এই বইয়ের রসিকের অধ্যায় ঠিক তাই আছে। আমরা কি করি, এখানে একটা টেকনিক। আপনার প্রতিষ্ঠান তখন এগিয়ে যাবে যখন আপনার বেসিক বাচ্চাগুলোকে আপনি মজবুত করতে পারবেন, জোরদার করতে পারবেন। আপনার প্রতিষ্ঠানের যেই বাচ্চাগুলো বেসিক অর্থাৎ প্লে নার্সারি থেকে নুরানি ১ম জামাত, ২য় জামাত থেকে পড়ে, এই বাচ্চাগুলোকে যদি আপনি যোগ্যশীল করে গড়ে তুলতে না পারেন, তাহলে অন্যান্য প্রতিষ্ঠান থেকে এসে যে বাচ্চারা পড়ে, তাদেরকে নিয়ে কিন্তু আপনি খুব বেশি সামনে অ্যাডভান্স হতে পারবেন না। তাই আমরা যেটা করি, আমরা আকার অধ্যায় থেকে শুরু করি, এই রস্যকার পর্যন্ত পড়াগুলো আমরা একসাথে পড়াই। বছরের শুরুতে অভিভাবকদেরকে আমরা বলে দেই যে, দেখেন বেশ কিছুদিন বছরের শেষে প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, বাচ্চাদের পড়াগুলো দুর্বল হয়ে গিয়েছে। তাই আমরা আবার ১ম থেকে তাদেরকে পড়াচ্ছি। এতে করে যেটা হয়, আপনার নতুন বাচ্চারা পড়াটা ১ম থেকে পায়, পুরান বাচ্চাদের পড়াগুলো আরেকবার রিভিশন হয়ে যায়। এবং একটা প্রতিষ্ঠানের প্রাথমিক প্রতিষ্ঠানের ক্লাস 2 পর্যন্ত কারিকুলাম এমন হতে হয়, একই পড়া বারবার রিপিট করে আসবে, রিপিট করে আসবে। এটার দলিলের জন্য যদি আপনি একটু খেয়াল করেন, আমরা তালিমুল ইসলাম পড়েছি। তালিমুল ইসলামের মাসআলাগুলো বেহেশতি জেওয়ারে আবার রিপিট হয়েছে। বেহেশতি জেওয়ারের মাসআলাগুলো মালাবুদ্দাতে আবার রিপিট হয়েছে। মালাবুদ্দার একই মাসআলা নুরুল ইজায় আবার রিপিট হয়েছে। একই মাসআলা কুদুরিতে আবার রিপিট হয়েছে। একই মাসআলা হেদায়াতে আবার রিপিট হয়েছে। শরহে বেকায়াতে আবার রিপিট হয়েছে। এই যে ফেকার এই তারতিবটা যদি আপনি খেয়াল করেন, যে আমাদের আকাবিররা ফেকা কিভাবে শিখিয়েছে, অথবা আমাদের আকাবিররা আমাদেরকে নাহু কিভাবে শিখিয়েছে। নাহবেমির কিতাবে যেই নাহুর মাসআলাগুলো আমরা পড়েছি, এই মাসআলাগুলো হেদায়াতুন নাহুতে আবার রিপিট হয়েছে। হেদায়াতুন নাহুর মাসআলাগুলো কাফিয়াতে আবার রিপিট হয়েছে। কাফিয়ার মাসআলাগুলো শরহে বেকায়াতে, শরহে জামিতে আবার রিপিট হয়েছে। সুতরাং এই যে রিপিটের একটা বিষয়, এই বিষয়টা আমরা পরিচালকরা অনেক সময় বুঝতে ব্যর্থ হই। আমরা মনে করি একই পড়া আবার, আরে ভাই একই পড়া আবার পড়েই তো আমি এই জায়গায় আসছি। তো প্রাথমিক দিকে এটা রাখতে হয়। আমি জুমলায় মোতারাজা হিসাবে মাঝখানে এই কথাটা বললাম। তাহলে এটা হলো আমাদের গণিত বাংলা বই। এই বাংলা বইয়ের একই পড়া নার্সারির বই আমরা কেন এনেছি, এটা আশা করি আমরা আপনাকে বুঝাতে পেরেছি। এবং এভাবে পড়ালেই আপনার বাচ্চা দক্ষ হবে, যোগ্য হবে। আপনার বাচ্চাকে কেউ ফেলে দিতে পারবে না ইনশাআল্লাহ। এরপর আসেন আমরা নার্সারির ইংরেজি বইয়ে যাই। এই যে ইংরেজি বইটার মধ্যে আমরা লেটারগুলো আগে শিখাই। লেটারগুলো শিখানোর পর আমরা তাদেরকে একটা করে শব্দ গঠন, বাক্য গঠন পড়াই। এ ফর আল্লাহ, ALLL, AH আল্লাহ, বি ফর বুক, BOOK বুক, বুক অর্থ বই। আমরা একবারে জেড পর্যন্ত একটা করে শব্দ গঠন আমরা মুখস্থ করাই। এ ফর আল্লাহ, বি ফর বুক, সি ফর ক্যাব, CAP ক্যাব, ডি ফর ডোর, DOO আর ডোর, ডোর অর্থ দরজা। এভাবে একটা করে ওয়ার্ড বিল্ডিং আমরা মুখস্থ করি। করানোর পর আবার এই ফর এইপল, এই ফর এইপল। তো এটা আবার আমরা মুখস্থ করে এখান থেকে জেড পর্যন্ত আবার আরেকটা করে, অর্থাৎ প্লের ১ বৎসরে ইংরেজিতে আমরা বাচ্চাদেরকে ২টা করে ইংরেজি ওয়ার্ড মিনিং মুখস্থ করাই। আপনি যদি মনে করেন আপনার প্রতিষ্ঠানে ২টা করে বেশি হয়ে যাবে, আপনি একটা করে মুখস্থ করান। কিন্তু একটাও যদি আপনি মুখস্থ না করান, তাহলে অভিভাবকগণ আপনার প্রতিষ্ঠানের সন্তানকে কি দেখে দিবে? এই প্রশ্ন আমি আপনার কাছে রাখলাম। এমনও প্রতিষ্ঠান আছে যারা প্লেতে বাচ্চাদেরকে ইংরেজিতে কথা বলাচ্ছে। সেই জায়গায় আপনি যদি আপনার সন্তানদেরকে একটা করে শিক্ষার্থীদেরকে ওয়ার্ড বিল্ডিং মুখস্থ করাতে ব্যর্থ হন, তাহলে আপনার প্রতিষ্ঠান পিছিয়ে যাওয়ার জন্য আপনিই দায়ী, অন্য কেউ দায়ী নয়। তো আমরা প্লেতে ২টা করে ওয়ার্ড বিল্ডিং মুখস্থ করাই। এটা প্লের ইংরেজি বই। আশা করি এই বইটা আপনার হাতে রয়েছে। এই বইয়ের মধ্যে আমরা প্রত্যেকটা ৮ পেপার দিয়েছি এবং প্রত্যেকটা বই 4 কালার, অর্থাৎ বইগুলো আমরা স্কুলের যে বোর্ড বই রয়েছে, এই বোর্ড বইয়ের আদলে এই প্লের বইয়ের মধ্যে, স্কুলের ক্লাস 1 এর বোর্ড বইয়ের মধ্যে
63টা ওয়ার্ড মিনিং রয়েছে। আমাদের এই বইয়ের মধ্যেও এই 63টা ওয়ার্ড মিনিং আমরা বিভিন্ন ধাপে ধাপে ব্যবহার করেছি। আপনার এখানকার ছাত্র যদি ১ বছর পরে স্কুলে গিয়ে ভর্তি পরীক্ষা দেয়, সে যেন স্কুলে টিকতে পারে, এই বিষয়টা ফুললি আমরা কিন্তু এখানে সেটআপ দিয়েছি। এই বইটা পড়ার পর স্কুলের 1 এর বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তার জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং কিভাবে পড়ানো হবে এটার জন্য আমাদের শিক্ষক প্ল্যানিং এর কোর্স রয়েছে। ওই কোর্সটা আপনি সংগ্রহ করতে পারেন। এরপর আসেন আমরা এটা গণিত বই। গণিত বইটা আপনাদের কাছে রয়েছে আশা করি। এই বইটা আমরা শিশুতোষ, শিশুদের জন্য যেই কালারটা মানে উপযোগী, শিশুরা যেই কালারগুলো পছন্দ করে, দেখেন আমরা কিন্তু এই যে ফুল দিয়েছি, বইয়ের উপরে ৪ দিয়েছি, মানে শিশুদের যে কালার সাইকোলজি যেটাকে বলে। একেক মানুষের একেকটা কালার পছন্দনীয়। আমাদের এই বইয়ের কালারগুলো কিন্তু অত্যন্ত চমৎকার কালার। এই কালারগুলো আমরা বিভিন্ন সাইকোলজিস্ট যারা, বিভিন্ন মনোবিজ্ঞানী যারা, তাদের মাধ্যমে গবেষণা করিয়ে এই কালারগুলো আমরা নির্বাচন করেছি। এই কালারগুলো আমরা নির্বাচন করি নাই যেই কালারটা বাচ্চার উপযোগী, বাচ্চার মস্তিষ্কের জন্য ভালো এবং যেই কালারটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, ওই কালারগুলো ধরে 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 আমরা নির্বাচন করার চেষ্টা করেছি। প্লেতে দেখেন আমরা এই গণিত বইটার মধ্যে আমরা 2টা ভার্সন রেখেছি, একটা বাংলা ভার্সন, একটা ইংলিশ ভার্সন। যারা ইংলিশ ভার্সন করতে চান তাদের জন্য আবশ্যক প্লে নার্সারিতে আমাদের এই বইগুলো পড়ানোর জন্য ইংলিশ ভার্সন কাকে বলে, ইংলিশ মিডিয়াম কাকে বলে, ক্যাডেট কাকে বলে, এই বিষয়ে ডিটেইলে আলোচনা আছে। আপনার দাওয়াত রইল, আমাদের পরিচালক কর্মশালায় আসবেন। একজন পরিচালক হিসেবে আপনার এগুলো জানা থাকা দরকার। যে কোনো একজন মানুষ তার পোস্টারে লিখেছেন ইংলিশ মিডিয়াম, তো বাস আপনিও লাগিয়ে দিলেন ইংলিশ মিডিয়াম, অথচ আপনার জানাই নাই ইংলিশ মিডিয়াম কি জিনিস। একজন তার পোস্টারে লিখেছেন ক্যাডেট, তো ক্যাডেট শব্দ আপনি ইউজ করলেন, অথচ আপনার জানাই নাই ক্যাডেট শব্দ কি জিনিস। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমার কাছে যেই জিনিসটা আছে এটা সম্পর্কে আমারই যদি স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে মানুষকে আমি কিভাবে স্বচ্ছ ধারণা দিব। তো সম্মানিত পরিচালক বৃন্দ, অবশ্যই আপনারা অনেক অনেক দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। আমরা প্লের এই বইটার মধ্যে তাকে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন 2টা চ্যাপ্টার আমরা রেখেছি এবং আমরা 100 পর্যন্ত তার বাংলা গণনা, ইংরেজি গণনা বিভিন্ন ধাপে ধাপে আমরা এগুলো পড়াই এবং আমাদের সিলেবাসের মধ্যে দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত আমরা ইংরেজি বানানটা মুখস্থ করাই, বাংলা বানান প্লেতে আমরা মুখস্থ করাই না। আমি আবারও বলছি, প্লেতে এই বাংলা বানানগুলো বাচ্চাদেরকে মুখস্থ করানোর জন্য না। একটা বইয়ের সবই কিন্তু পড়া না। একটা বইয়ের মধ্যে যা কিছু আছে সব পড়া থাকে না। এখান থেকে আমাদের সিলেবাস ভিত্তিক আমরা পড়াগুলো বের করে এনেছি, এগুলো বাচ্চারা পড়বে। তো এবং শেষে দেখেন এখানে এই যে এডিশন, যোগ, এগুলো ইংরেজিতে দেওয়া আছে। আপনি 17 নাম্বার পৃষ্ঠাটা যদি দেখেন, এখানে ডিভিশন, ভাগ, এই যে গুণ, বিয়োগ, ভাগ, এগুলোর ইংরেজি অর্থগুলো মানে ইংরেজি শব্দগুলো আমরা দিয়ে দিয়েছি। এতে করে আপনার প্রতিষ্ঠান অনেক বেশি অ্যাডভান্স হবে। এবং 16 নম্বর পৃষ্ঠার মধ্যে হাউ মেনি হ্যান্ডস ডু ইউ হ্যাভ, তোমার কয়টি হাত রয়েছে, আই হ্যাভ 2 হ্যান্ডস। একটা বাচ্চাকে যদি আপনি কোশ্চেনগুলো মুখস্থ করিয়ে দেন এবং এই কোশ্চেনগুলো যদি আপনি একটা বাচ্চাকে প্রতিষ্ঠানের প্রদর্শনীর সময় আপনি একজন প্রশ্ন করলো, বাচ্চা এগুলো উত্তর দিল। একজন প্রশ্ন করলো যে হাউ মেনি লেগস ডু ইউ হ্যাভ, তোমার কয়টা পা রয়েছে, বাচ্চা বলল আই হ্যাভ 2 লেগস। একজন প্রশ্ন করলো হাউ মেনি ফিঙ্গার্স ইন ইউর লেগস, তোমার পায়ের মধ্যে কয়টা আঙ্গুল রয়েছে, সে বলল আই হ্যাভ 10 ফিঙ্গার্স ইন মাই লেগস, আমার পায়ে 10টা আঙ্গুল রয়েছে। এটা আপনার প্রতিষ্ঠানকে না অনেক বেশি এগিয়ে দিবে। তো এটা একটা গেল। এটার পর দেখেন এই যে আমাদের আরেকটা রয়েছে আরবি ভাষা শিক্ষা। হ্যাঁ, এই বইটা আশা করি আপনার হাতে রয়েছে। এই বইটা দেখেন অত্যন্ত চমৎকার কালারে এই বইটাকে আমরা সাজিয়েছি এবং প্রত্যেকটা পৃষ্ঠা বাচ্চা সুলভ আর্ট পেপার আমরা ইউজ করেছি। আমি আবারও বলছি, আপনার প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রতিযোগিতায় আপনাকে টিকে থাকতে হবে এবং প্রতিযোগিতাটা আপনাকে বুঝতে হবে যে প্রতিযোগিতাটা কেমন হচ্ছে। তো সেক্ষেত্রে এই বইয়ের মধ্যে আমরা মূলত বলি যে আমাদের ওই যে শিক্ষকদের যে প্রশিক্ষণ কোর্স, সেখানে ওই কোর্সের মধ্যে আমাদের দেওয়া আছে কিভাবে পড়াবেন, আরবি ভাষা নুরানিতে কতটুকু পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, ডিটেইল ওই জায়গায় আলোচনা আছে। এখন আমরা আপনাকে বই সম্পর্কে এতটুকু ধারণা দিচ্ছি। এই বইটা মূলত বাচ্চাদেরকে আরবি যে শিখে ফেলবে এমন না। এখানে জাস্ট একটা বাচ্চাকে কিছু আরবি ওয়ার্ডের সাথে ধারণা দেওয়া, আমরা পরামর্শ দেই আরবি যে মৌখিক ক্লাসের মধ্যেই সেই কাজটা কাভার করবে। তো প্লেতে আমরা আপনাকে এই 4টা বই সম্পর্কে আমরা আপনাকে মোটামুটি ধারণা দিলাম। এখন প্লের ক্লাস রুটিন কেমন হবে, ক্লাস আপনি কিভাবে সাজাবেন, এটার জন্য আমাদের ভিন্ন ক্লাস রুটিন এবং কারিকুলাম বিন্যাস নামে একটা পিডিএফ আছে। ওই পিডিএফটা আপনি যদি চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। কারিকুলাম এবং ক্লাস রুটিন এবং কারিকুলাম বিন্যাস, সেটা যদি আপনি পড়েন
আশা করি আপনি উত্তমভাবে কাজ করছেন, অত্যন্ত ভালোভাবে কাজ করছেন। তারপরেও যদি আমাদের এই লেখা থেকে আপনার ন্যূনতম উপকার হয়, তাহলে আমরা মনে করব আমরা সফল, আমরা সাকসেস। এখন বাজে রাত ১২টা ২০। এই ১২টা ২০-এ একমাত্র আমরা আপনার কল্যাণে, যদি আপনি আমার ঘড়িটা দেখেন, এখন রাত ১২টা ২০ বাজে। এই ১২টা ২০-এ আপনাকে লক্ষ্য করে, আপনাকে ছাড়া আমরা কিছু কথা আপনার জন্য তৈরি করছি। এটা এইজন্য আপনি যেন শান্তি ভরে স্বস্তি নিয়ে আপনার প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারেন। তো এটা গেল একটা বিষয়। এবং দেখেন আমাদের প্রত্যেকটা ক্লাসে বাচ্চাদের হ্যান্ড রাইটিং, হাতের লেখা সুন্দর করার জন্য এই ২ টা খাতা আশা করি আপনার কাছে রয়েছে। এই ২ টা খাতার কাজ প্রত্যেকটা ক্লাসে আমি আপনাকে বলব একটু আমাদের এই যে ভিডিওটা আপনি একটু মনোযোগ দিয়ে মিলিয়ে দেখার জন্য। এবং আমাদের ওই যে হ্যান্ড রাইটিং ক্লাস কিভাবে নিবে এটার জন্য ডিফারেন্ট আমাদের কোর্স রয়েছে। এটা অনলাইন কোর্স, আপনি ভিডিও সংগ্রহ করে ওই কোর্স থেকে উপকৃত হতে পারবেন। আপনি যদি আমাদের বই নাও পড়ান, এরপরেও যদি ওই প্রশিক্ষণটা আপনার শিক্ষকদের করা থাকে, আপনার কাছে ওই প্রশিক্ষণটা থাকে, আপনার প্রতিষ্ঠান দেখবেন অনেক বেশি সামনে অগ্রসর হবে। এই হাতের লেখার খাতাটার মধ্যে আমরা মূলত দেখেন বাজারে বিভিন্ন রকমের লেখার খাতা পাওয়া যায়। আমরা যেটা করি, আমরা বাচ্চাদেরকে এনসিটিভি ফন্টে বাচ্চাদেরকে লেখাগুলো শিখাই। আপনার প্রতিষ্ঠানে যদি লেখাটা এক প্যাটার্নে থাকে, এটা কিন্তু আপনার প্রতিষ্ঠানকে অনেক বেশি এগিয়ে দিবে। প্লের বইগুলো শেষ করার পর আমরা আশা করি যে আমাদের নার্সারি বইগুলো আপনার হাতে আছে। নার্সারিতে দেখেন আমরা সবসময় একটা কথা বলছি আপনাদেরকে যে ইতমিনান যেই কাজটা করে, ইতমিনান মূলত প্রত্যেকটা ক্লাসের বইয়ের মধ্যে সমন্বয় মেইনটেইন করে। সমন্বয় এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু যেনারা বুঝেন না ওনারা অনেক সময় মনে করে কি যে একই পড়া ২ বইয়ের মধ্যে বিষয়টা কেমন? বিষয়টা হলো আপনার শিক্ষার্থীরা যখন প্লেতে পড়ল, প্লেতে পড়ে এই শিক্ষার্থীরা আগামী বছর যখন নার্সারিতে উঠবে তখন কিন্তু আপনি একটা মারাত্মক সমস্যায় পড়বেন। সমস্যায় কি? আপনার প্লের শিক্ষার্থীদেরকে আপনি যতটুকু পড়িয়েছেন, স্বাভাবিক কারণেই নার্সারিতে আপনার কিছু শিক্ষার্থী ভর্তি করাতে হবে যারা প্লেতে পড়ে নাই, কিন্তু একটু হৃষ্টপুষ্ট হয়ে যাওয়ার কারণে অভিভাবকগণ বলেন তাকে নার্সারিতে দেওয়ার জন্য। তো আমরা প্রতিষ্ঠান অনেক সময় তাদেরকে নার্সারিতে দিয়ে দিই। এখন নার্সারিতে দিলেন ঠিক, আপনার প্লের বাচ্চারা, তারা আমরা যদি বাংলাটা ধরি, বাংলা তারা স্বরচিহ্ন চিনে, স্বরবর্ণ চিনে, ব্যঞ্জনবর্ণ চিনে। তারপরে স্বরচিহ্ন তারা রস্যকার পর্যন্ত পড়েছে। কিন্তু আপনার নতুন বাচ্চারা কিন্তু রস্যকার পর্যন্ত পড়ে নাই। তো এইজন্য বাচ্চা যখন নার্সারিতে ওঠে তখন আমরা এই নার্সারির বইয়ের মধ্যে প্লের বইয়ের রস্যকার পর্যন্ত যা আছে, নার্সারির বইয়ের রস্যকার পর্যন্ত আমরা তাই রেখেছি, যেন পুরান বাচ্চাদের পড়াটা রিপিট হয়, নতুন বাচ্চারা পড়াটা প্রথম থেকে পায়। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার প্রতিষ্ঠানের বেসিক যেই বাচ্চাগুলো প্লে নার্সারি 1-2 থেকে পড়ে, এই বাচ্চাগুলোকে যদি আপনি মজবুত করতে না পারেন, তাহলে কিন্তু প্রতিষ্ঠান আগে বাড়বে না। অন্য প্রতিষ্ঠান থেকে ধরে এনে তাদেরকে মজবুত বানানোটা অনেক সময় কিন্তু কষ্টকর। তো সেক্ষেত্রে আমরা আবারও বলছি যে এই যে নার্সারির এই বইটা, এই বইয়ের মধ্যে যে সরেয়, সরেয়া, এই বইটা আশা করি আপনার হাতে আছে। ১ নাম্বার পৃষ্ঠার মধ্যে দেখেন সরেয়ত অজু, সরাতে আল্লাহ, রস্যইতি ইসলাম, দীর্ঘইতি ঈমান, ইসলাম হলো শান্তির ধর্ম, তাকে তুমি আঁকড়ে ধরো। এগুলো মূলত পড়ানোর নিয়ম না। আপনি নার্সারিতে আকারের অধ্যায় থেকে শুরু করবেন। যদি বাচ্চারা প্লেতে ১ বছর পড়ে থাকে, আর প্লেতে যদি ১ বছর পরে না থাকে, তাহলে তাদেরকে ১ মাস বা ২০-২৫ দিন সময় নিয়ে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ শিখিয়ে তারপরে তাদেরকে আকারের অধ্যায় থেকে শুরু করবেন। আকারের অধ্যায় শুরু করার আগে ২ বর্ণের শব্দ গঠন, ৩ বর্ণের শব্দ গঠন কয়েকটা করে আপনি পড়িয়ে নিতে পারেন। আকারের অধ্যায় থেকে শুরু করার পর আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, আলা, হা, কাজাল, কেয়াস, একবারে ১১টা বা ১০টা স্বর চিহ্ন, যেগুলো প্রত্যেকটা স্বর চিহ্নের অনুশীলন এখানে আছে। উদাহরণস্বরূপ যেরকম প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে উচ্চারণ আছে, শব্দ গঠন আছে, বাক্য গঠন আছে, এগুলোর উপর ভিত্তি করে আবার এখানে অনুশীলন আছে। প্লের বাচ্চাদেরকে এই অনুশীলনগুলো আমরা সাধারণত করাই না। যদি করাতে পারেন ওয়েল, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু আমরা প্লেতে দেখা যায় সাধারণত এই অনুশীলনগুলো করাই না, নার্সারিতে আমরা অনুশীলনগুলো করাই। নার্সারির ১ বছর যদি এই বইটা বাচ্চা সুন্দরভাবে রিভিশন দেয়, আচ্ছা স্বর চিহ্নগুলো শেষ করার পর তারপর গিয়ে সে সরাইতে অজু, অজু করো, নামাজ পড়ো, আল্লাহকে খুশি করো, এই যে এখানে যেগুলো আছে, এগুলো স্বর চিহ্ন শেষ করার পর বাচ্চা দেখে নিজে বানান করে পড়বে, শিক্ষক পড়িয়ে দিবে ক্লাসে। এটা আমাদের সিলেবাসের মধ্যে বিন্যাস ভিত্তিক করা আছে। কোন সেমিস্টারে কতটুকু পড়বে, কোন পরীক্ষার আগে কতটুকু পড়বে, এটা সিলেবাসের মধ্যে দেওয়া আছে। সেখান থেকে আশা করি এটা আপনারা বুঝবেন। এবং এই বইটার মধ্যে দেখেন আমরা এই নার্সারির বইয়ের সাইজটা আমরা একটু বড় রেখেছি। এই নার্সারি বইটা, এই যে ওয়ানের বই, অনেকে মনে করে যে ওয়ানের বইটা ছোট, নার্সারি বইটা একটু বড় কেন? এটা রাখার উদ্দেশ্য হলো ভাই, এখন তো একটা কম্পিটিশনের সময়।
এই নার্সারির বইটা একটু বড় হলে বাচ্চারা দেখা যায় এটা একটু নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, নিতে ভালো লাগে। আমরা আমাদের প্রতিষ্ঠানে যেহেতু এগুলো পড়াই, এইজন্য নার্সারি বইয়ের সাইজটা আমরা 1 এর বইয়ের চাইতে তুলনামূলক একটু বড় সাইজ করেছি। এটা কোনো ম্যাটার করে না। বইয়ের সাইজ এটা গুরুত্বপূর্ণ না। বাকি এই সাইজের বই এভেইলেবল বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন প্রকাশনী থেকে এগুলো ইউজ করা হচ্ছে। এরপর যখন আমরা ইংরেজিতে যাব, এই যে ইংরেজি বইটা দেখেন অত্যন্ত চমৎকার কাভারের একটি বই। এই ইংরেজি বইয়ের বৈশিষ্ট্যটা হলো আপনি বইয়ের প্রত্যেকটা শিরোনাম বাচ্চাদেরকে, যেমন প্রথম পৃষ্ঠা আছে 1 নাম্বার পৃষ্ঠায় রিড অ্যালাউড, রিড অ্যালাউড, এই যে এই রিড অ্যালাউড এটা জোরে জোরে বাচ্চাকে পড়াতে হবে। এরপরে ধরেন রিড অ্যালাউড স্মল লেটার্স, স্মল লেটার্স, স্মল লেটার্স, জোরে জোরে এগুলো বাচ্চাকে পড়াতে হবে। আপনার প্লের বাচ্চারা কিন্তু 2টা করে ওয়ার্ড মিনিং ইংরেজিতে মুখস্থ আছে, কিন্তু আপনার নার্সারির বাচ্চাদের কিন্তু এটা মুখস্থ নাই। অর্থাৎ যে সকল বাচ্চারা এবছর নার্সারিতে নতুন ভর্তি হলো, এই সমস্যার সমাধানের জন্য এই ইতমিনান বুক যেটা করেছে, নার্সারিতে এই বইয়ের মধ্যে আবার আমরা একটা করে ওয়ার্ড মিনিং নতুন এনেছি। হ্যাঁ, নতুন আনার পর যখন সে আরেকটা করে ওয়ার্ড মিনিং শিখলো, এরপর থেকে এখান থেকে এই 3টা ওয়ার্ড মিনিং আবার একসাথে দেওয়া আছে, 3টা ওয়ার্ড মিনিং একসাথে দেওয়া আছে। তা আপনার শিক্ষক যদি একটু ক্লাসে গাইড দেয়, একটু চেক দেয়, তাহলে প্রত্যেকটা বাচ্চা নার্সারি থেকে, ওই যে প্লেতে পড়ে নাই এই জন্য নার্সারিতে সে পড়া পারবে না, এই অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই। যদি শিক্ষক সামান্যতম একটু গাইড দেয়, সামান্যতম একটু খেয়াল করে, তদারকি ফলো আপের মধ্যে আপনি নিজেও রাখেন। তো এই ওয়ার্ড মিনিংগুলো শেষ করার পর বইটা আশা করি আপনার হাতে আছে। আপনি বইটা খুললে দেখবেন 3 নাম্বার পৃষ্ঠা থেকে এতে আন্ট, বিতে বার্ড, সিতে খাট, ডিতে ডিশ, ইতে ইয়া, এফে ফ্লাওয়ার, জিতে গ্রেভ, এইচে হর্স, তো আলা হাকাজাল কেস, এরকম তিনটা করে ওয়ার্ড মিনিং দেওয়া আছে। এই ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করার পর এসো আরবি শিখির মতো, এসো আরবি শিখি কিতাবটা ছাত্রদের কাছে, তালেবে ইলমদের কাছে পড়তে আনন্দ লাগে কেন? এটার মধ্যে উপর আপনাকে কিছু লুগাত মুখস্থ করায়, এই লুগাতের অধীনেই নিচে বিভিন্ন বাক্যের গাঁথনি শেখানো হয়। এই বইয়ের মধ্যে যে ওয়ার্ড মিনিংগুলো সে মুখস্থ করলো, এই ওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা বইয়ের মধ্যে বিভিন্ন ভাষার ব্যবহার এনেছি। উদাহরণস্বরূপ যদি আপনি দেখেন 11 নম্বর পৃষ্ঠায় এখানে দেওয়া আছে রাইট দ্য মিসিং লেটার্স অ্যান্ড রিড অ্যালাউড ইচ ওয়ার্ডস, ইচ ওয়ার্ড, রাইট দ্য মিসিং লেটার্স অ্যান্ড রিড অ্যালাউড ইচ ওয়ার্ড। এখানে এই যে বি বুক, বি আছে, এরপরে ড্যাশ আছে, এর মানে হলো এই বি আছে, বাচ্চা ওকে বুক লিখবে, বইয়ে তো লিখবে না, খাতায় লিখবে, অনুশীলন করবে। বইয়ে আপনার একটা দেখিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপরে ধরেন সে যাবে হলো আপনার 12 নম্বর পৃষ্ঠায়, এখানে রাইট দ্য মিসিং লেটার্স অ্যান্ড রিড অ্যালাউড ইচ ওয়ার্ড, এখানেও মিসিং লেটার্স। এরপরে রিড অ্যান্ড ম্যাচ, রিড অ্যান্ড ম্যাচ, হ্যান আছে, হ্যানের মুরগি আছে, এগুলো বাচ্চারা মিলাবে। এগুলো প্রশ্নের মধ্যে, আপনার পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন হবে মূলত, এই জন্য এগুলো এভাবে দেওয়া। এরপর এই যে ভাওয়েল, ভাওয়েল লেটার্স শুরু হয়ে গেছে, কনসোনেন্ট লেটার্স, এরপরে ভাওয়েল লেটার্সের C-P ক্যাপ, এটা হলো 17 নম্বর পৃষ্ঠায়। তো এরকমভাবে ইউজ অফ এন, ইউজ অফ এ, এতক্ষণ সে শুধু ক্যাপ, ক্যাপ টুপি, ক্যাপ টুপি, এখন আখ্যাপ একটি টুপি, আখ্যাপ একটি টুপি, এটা আমি 18 নম্বর পৃষ্ঠায় বলছি। আখ্যাপ একটি টুপি, আডোর একটি দরজা, আফিস একটি মাছ, দ্য মুন চাঁদ, আহাট একটি কুড়ে ঘর, আভ্যান একটি মালগাড়ি, এরকম এর ব্যবহার, ইউজ অফ এন, এরপরে এন এর ব্যবহার। এরপর হলো আপনার এক্সারসাইজ, আপনার 20 এবং 21 নম্বর পৃষ্ঠায় এ এবং এন যেখানে পড়লো, এটা আবার এক্সারসাইজ দেওয়া আছে বাচ্চাদের বইয়ের জন্য। আমাদের এই এক্সারসাইজগুলো অত্যন্ত চমৎকারভাবে বড় বড় করে 4 কালারে আমরা এগুলো করেছি। বইয়ের এই কাগজগুলো আপনার 80 গ্রামের কাগজ, এবং কালারগুলো অত্যন্ত চমৎকারভাবে আমরা 4 কালার এখানে দিয়েছি, যেন বাচ্চাদেরকে আকৃষ্ট করো, বাচ্চাদের অ্যাটেনশন। বর্তমান সময়ে আপনার বইয়ের মাধ্যমে বাচ্চার অ্যাটেনশন আপনাকে আকৃষ্ট করতে হবে, বাচ্চা যেন বইয়ের কালারের মাধ্যমে সে উৎসাহিত হয়। আচ্ছা, এরপর দেখেন আমার ইউজ অফ দা, এই যেখানে দায়ের ব্যবহার আছে। হ্যাঁ, কখন দি হবে, কখন দা হবে, এটা একটু উপরের ক্লাসে বাচ্চারা গিয়ে পড়বে, বাকি এখন দি কখন দা কখন বলার দরকার নেই, বাচ্চাদেরকে টিচার পড়িয়ে দিবে। যেমন ধরেন আবুক পড়ালো, এরপরে রিড অ্যালাউড কালার্স, এখানে কালার্স আছে। তো এরকম আলা হাকাজাল কেস প্রত্যেকটা ব্যবহার, ইউজ অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ব্যবহার আছে, ইউজ অফ দিস, ইউজ অফ দ্যাট, হ্যাঁ, ইউজ অফ ওয়াটের ব্যবহার,
ইউজ অফ ইট, ইটের ইট ইজ এ কার, ই একটি গাড়ি। তো প্রত্যেকটা ব্যবহার যেই ওয়ার্ড মিনিংগুলো সে পড়েছে এই ওয়ার্ডের উপর ভিত্তি করে ব্যবহারগুলো আনা হয়েছে। এবং বইয়ের শেষে দেখেন আমরা এখানে একটা রিডিং টেস্ট, এটা বাচ্চাদেরকে আমরা কি করি, মানে নিয়ম হলো দেখেন যেমন একটা মাই সেলফ আছে, এই মাই সেলফটা সুন্দর করে বাচ্চাকে প্রেজেন্টেশনের আকারে, যেমন বাচ্চা মূর্তির মতো দাঁড়িয়ে আই এম লাবিব, আই এম আ স্টুডেন্ট, আই এম আ বয়, এমন না, সুন্দর করে সে নট আ রবট বাট হি ইজ আ হিউম্যান বিং, সে একটা হিউম্যান বিংয়ের মতো, মানুষের মতো সে যেন কথাবার্তা বলে, তার ফেসের অ্যাক্টিভিটি, তার প্রেজেন্টেশন এটা যেন সুন্দর হয়। যেমন আই এম আ মুসা, এরপরে আই এম আ স্টুডেন্ট, তারপরে আই এম আ বয়, আই এম 6 ইয়ার্স ওল্ড, আই এম 6 ইয়ার্স ওল্ড, ঠিক এভাবে উচ্চারণগুলো, তাহলে আপনার বাচ্চা প্রেজেন্টেশন শিখবে, এগুলো ভালো লাগবে মানুষের কাছে। এখনকার যুগে আপনি পড়িয়ে আগাতে পারবেন না, পড়ানোর পাশাপাশি কিছু কৌশল আপনার লাগবে। আমরা এখানে যতটুকু সম্ভব আশা করি জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। মাই ফাদার্স নেম ইজ, এটা সুন্দর করে, মাই ফাদার্স নেম ইজ, মাই ফাদার্স নেম ইজ, সুন্দর করে। হ্যাঁ, আই এম ইন ক্লাস নার্সারি অথবা আই এম ইন ক্লাস 1, মাই ইনস্টিটিউটস নেম ইজ মাদ্রাসা আবু হুরায়রা, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি। বা লাভ বলার সময় এখানে হাত রাখতে পারে। প্রত্যেকটা বিষয়ের কিন্তু সিনডম আছে, অর্থাৎ আপনার নির্দেশক আছে। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজের উপরে বর্তমান আলাদা গবেষণা হচ্ছে। আই লাভ মাই কান্ট্রি এরকম বলতে পারে। শেষের দিকে আপনি দেখবেন একটা রিডিং টেস্ট আছে। এই রিডিং টেস্টের কাজ হলো একটা বাচ্চা, আমরা বছরের শেষে এটা বাচ্চাকে দোয়ায় কুনুতের মতো মুখস্থ করিয়ে দিতে হবে আপনার। একটা বাচ্চা যখন বিদেশি কোনো ভাষা শিখে তখন কিন্তু তার বেশ কিছু জিনিস মুখস্থ করতে হয়, না বুঝলেও মুখস্থ করতে হয়, এটা নিয়ম। তো রিডিং টেস্ট আপনি মুখস্থ করিয়ে দিবেন। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গো টু মাই স্টাডি রুম, I sit on my seat, I sit on my seat, সিট এবং সিট পার্থক্য আছে, হ্যাঁ। and recite the Holy Quran, then I read my academic books, then I read my academic books, I read Arabic, Bengali and English books. My father sits on his seat. He also recites the Holy Quran. Then he reads the newspaper. My sister Asma writes in her exercise book. She writes with her pen. আচ্ছা, তো আমরা ইংরেজিটা কিভাবে সুন্দর হয় এটার জন্য পরিচালকদেরকে নিয়ে আমাদের আলাদা কোর্স আছে। আশা করি আপনি কোর্সে অ্যাটেন্ড করবেন, তাহলে এই বাক্যের মধ্যে আরও বিভিন্ন নিয়ম কারণ আছে। তো এটা রিডিংটা বাচ্চাকে পড়াতে হবে এই বই থেকে, যেন বছরের শেষে কেউ ভর্তি হইতে আসলে আপনার বাচ্চাকে দেখে বলে এই পড়ো তো এখান থেকে, বাচ্চা অনায়াসে দেখে পড়তে পারবে। তো এই বইয়ের সমন্বয়টা আমি আবারও বলছি, প্লেতে যেই ওয়ার্ড মিনিংগুলো আছে নার্সারির এই বইটার মধ্যে ওই ওয়ার্ড মিনিংগুলো আবারও আনা হয়েছে। আনার উদ্দেশ্য হলো প্লেতে আপনার বাচ্চা একটা লেটারের বিপরীতে 2টা ওয়ার্ড মিনিং শিখেছে, নার্সারিতে একটা লেটারের বিপরীতে 3টা ওয়ার্ড মিনিং শিখবে, নার্সারিতে ওঠার পর আরেকটা নতুন শিখবে এবং পুরান 2টা তার শিখাই আছে। এটার মূলত কারণ হলো নার্সারিতে কিন্তু আপনার নতুন বাচ্চা আসে, এই নতুন বাচ্চাদের ভিত্তি যেন দুর্বল না হয়, এই জন্য মূলত বইয়ের প্যাটার্নটা আমরা এইভাবে সাজিয়েছি। এবং প্লাস হলো এই ওয়ার্ডের উপর ভিত্তি করে পুরো বইকে শেষ করা হয়েছে। এবং ম্যাথ বই, আমাদের এই ম্যাথ বইটা অনেক সময় যখন আপনি এই ভিডিওর যদি আপনি না দেখেন, শুধু বইটা দেখলে আপনার কাছে মনে হবে কি যে ম্যাথ, এটা তো ইংলিশ বই, এটা তো মানে গণিত বই হইল না, এটা কি, এটা আবার কি রকমের গণিত বই, এটা ইংরেজি আছে। মূলত এই বইটা হলো আমরা ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন 2টা চ্যাপ্টার আমরা এখানে দিয়েছি। আপনার প্রতিষ্ঠানকে যদি আপনি একটু আপডেট রাখতে চান, একটু এগিয়ে নিতে চান প্রতিযোগিতার বাজারে, তাহলে আপনার কাজ হলো ইংলিশ ভার্সন বাংলা ভার্সন 2টা অধ্যায় আপনি পড়াবেন। আর আপনি যদি চান যে না আমি শুধু বাংলা ভার্সন পড়াই, তো ওয়েল আপনি বাংলা ভার্সন পড়াবেন। তো এই বইটা দেখেন, ম্যাথমেটিক্স ফর চিলড্রেন্স। তো এখন এই বইয়ের নাম
আপনার বাচ্চার কিন্তু মুখস্থ থাকতে হবে ম্যাথমেটিক্স ফর চিলড্রেন। এরপরে এইগুলোর উপর কিন্তু আবার সিলেবাস রয়েছে, হ্যাঁ? আপনার পেরেশানির কোনো কারণ নাই। কোন চ্যাপ্টারে কোন সেমিস্টারে কতটুকু পড়াবে এগুলো সিলেবাস বানানো রয়েছে। এই সিলেবাসের উপর ভিত্তি করে এগুলো পড়ানো হবে। ম্যাচ দ্য ইকুয়াল নাম্বার অফ পিকচার্স, এখানে এই যে সমান সংখ্যক ছবি মিল করো, এখানে দুইটা আছে। এই যে ইকুয়াল নাম্বার এটাও আছে, ইংরেজিও আছে, আবার বাংলাও আছে। এই দুইটা মিল করে করে বাচ্চা এগুলো পড়বে। এই বইটার মধ্যে মূল যেই কাজ সেটা হলো কাউন্ট অ্যান্ড রেট। এখান থেকে দেখেন এই যে 1 2 3 4 5 6 7 25 পর্যন্ত আছে। অনেকে মনে করে কি যে 1 2 যখন শুরু হয়েছে তো বাস 1 টু 100 পর্যন্ত যাক, তারপরে আবার আপনার আরেকটা চ্যাপ্টার আসুক। আগে গণনা, বাংলা গণনা 1 থেকে 100 পর্যন্ত, তারপরে ইংরেজি গণনা 1 থেকে 100 পর্যন্ত, তারপরে জোর 1 থেকে 100 পর্যন্ত, তারপর বেজোর 1 থেকে 100 পর্যন্ত, তারপর এরকম একটা ধাপে ধাপে। কিন্তু আমরা কিন্তু বইটা এভাবে সাজাই নেই, এটা আপনার চিন্তা। এই চিন্তাটা ভুল। দেখেন, মানুষের ব্রেইনের এক একটা পার্ট এক একটা বিষয়ে কাজ করে। আপনি যখন কষ্ট পান তখন আপনার ব্রেইনের এক জায়গায় হিট, ওই জায়গার অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হয়। আপনি যখন আনন্দিত হন তখন আপনার ব্রেনের আরেকটা জায়গা এই আনন্দের আনন্দের অনুভূতি এটা ফিল করে। আপনি যখন দুশ্চিন্তাগ্রস্ত হন তখন আপনার ব্রেইনের আরেকটা জায়গা এই দুশ্চিন্তার এই অনুভূতি এটা ফিল করে। এখন একটা বাচ্চা যখন সে গণনা পড়বে তখন তার ব্রেনের একটা জায়গা এটা গণনা, তার ব্রেনের একটা জায়গা গণনা ক্যাচ করবে, হ্যাঁ? যখন সে জোর বিজোর পড়বে তখন তার ব্রেনের আরেকটা জায়গা এই জোর বিজোরকে ক্যাচ করবে। ব্রেনের বিভিন্ন কোষ থাকে, এটাকে নিউরন বলে। আমি আশা করি ব্রেন নিয়ে আপনারা পড়াশোনা করবেন, তাহলে বুঝতে পারবেন। এরপরে ছোট থেকে বড় করা, এটা যখন বাচ্চা পড়বে তখন তার ব্রেইনের আরেকটা জায়গা তার অ্যাক্টিভ হবে। তো বইটা এমনভাবে সাজাতে হয় যেন বাচ্চার ব্রেইনের প্রত্যেকটা কোষ অ্যাক্টিভ হয়। আমাদের ইতমিনানের প্রত্যেকটা বই আমরা সাইকোলজিকে সামনে রেখে, শিশু মনোবিজ্ঞান এটাকে সামনে রেখে বইগুলো সাজানো হয়েছে। এই কথা বলার কোনো সুযোগ নাই যে হুজুর যে ইতমিনান বোর্ডের বইয়ে আগে সংখ্যা 1 থেকে 25 পর্যন্ত বাংলা, এরপর আবার 1 থেকে 25 পর্যন্ত ইংরেজি। অথবা আপনারা একটু বইটা খুললে আমার কথাগুলো স্পষ্ট ক্লিয়ারলি বুঝবেন। 6 নাম্বার পৃষ্ঠাটা যদি আপনি দেখেন, গণিত বই 1 থেকে 25 পর্যন্ত ইংরেজি সংখ্যা। এরপরে 7 নাম্বার পৃষ্ঠায় 1 থেকে 25 পর্যন্ত বাংলা সংখ্যা দেওয়া। স্বাভাবিকভাবে আপনার মনে হতে পারে, বা যারা এই সাইকোলজি না বুঝে তারা মনে করতে পারে যে 1 থেকে 25 পর্যন্ত ইংরেজি, আবার এসে গেছে বাংলা। কেন? আপনি 1 থেকে 100 পর্যন্ত ইংরেজি শিখান, তারপরে বাংলায় যান। এই একটু একটু করে দরকার কি? হ্যাঁ ভাই, এটাই দরকার, এটাই দরকার। কারণ ব্রেইনের এক একটা পার্ট আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। বাচ্চার এক একটা পার্ট যেন অ্যাক্টিভ থাকে। তো এখানে ইংরেজি শিখবে 25 পর্যন্ত, আবার 25 পর্যন্ত বাংলা শিখবে। এরপর আবার চলে আসছে তার হলো আপনার এই যে ছোট থেকে বড়, এই যে ছোট থেকে বড় এই 25 পর্যন্ত অনুশীলন এখানে শুরু হয়ে গেছে। অনেকে মনে করে যে না 100 পর্যন্ত শিখিয়ে তারপর ছোট থেকে বড় শিখান। না, এই 25-এর মধ্যেই ছোট থেকে বড় তাকে অনুশীলন শিখাতে হবে। তাহলে বাচ্চার ব্রেনের এক একটা পার্ট অ্যাক্টিভ থাকবে। নয়তো দেখেন, আমার এই কথার আপনার একটা প্রমাণ পাবেন। নয়তো আপনার ক্লাসের মধ্যে আগে বাংলা পড়ান 3 মাস, তারপরে গণিত পড়ান 3 মাস, তারপরে ইংরেজি পড়ান 3 মাস। তো আপনি 3 মাস বাংলা, 3 মাস গণিত, 3 মাস ইংরেজি না পড়িয়ে একই দিন আপনি আধা ঘন্টা গণিত পড়াচ্ছেন, আপনি আধা ঘন্টা বাংলা পড়াচ্ছেন, আপনি আধা ঘন্টা ইংরেজি পড়াচ্ছেন, আপনি 1 ঘন্টা আরবি পড়াচ্ছেন। কেন রে ভাই? মূলত এই জন্য আমাদের আকাবির আসলাফরা এটা এভাবেই ডিজাইন করেছে যে ব্রেনের প্রত্যেকটা পার্ট যেন অ্যাক্টিভ থাকে। তো এই অ্যাক্টিভটা, এই দর্শনটা আপনার বইয়ের মধ্যেও থাকতে হবে। তো এরপরে চলে আসছে 25-এর মধ্যে যে অনুশীলন এগুলো। এরপরে ছোট থেকে বড় সংখ্যা আসছে। তারপরে কাউন্ট অ্যান্ড রেট, এখানে দেখেন আপনার 6 থেকে আবার 26 থেকে 50 পর্যন্ত আসছে। এরপর আবার এগুলোর অনুশীলন চলে আসছে। তারপরে আবার বড় থেকে ছোট সংখ্যা, তারপরে গণনা, তারপর আবার বাংলা 26 থেকে 50 পর্যন্ত। এখন 100 পর্যন্ত যায় না। অর্থাৎ আমরা ধাপে ধাপে 25 পর্যন্ত শিখেছে, প্লেতে তো সে পড়েছেই। এই সংখ্যা 1 2 3 4 5 6 100 পর্যন্ত তো সে প্লেতে পড়েছেই। এখানে আবার 25 পর্যন্ত পড়িয়ে এই 25-এর অনুশীলন, আবার 26 থেকে 50 পর্যন্ত পড়িয়ে এই 50 পর্যন্ত তাকে বিভিন্ন অনুশীলনে অ্যাক্টিভ রাখা। আলা হাকাজাল কিয়াস, এভাবে করে আপনার এখানে জোড় সংখ্যা চলে আসছে, বেজোড় সংখ্যা চলে আসছে। তারপরে হলো গিয়ে আপনার যে জোড় বেজোড়, এরপর আবার এই যে 51 থেকে শুরু হয়ে গেছে, 51 থেকে 75 পর্যন্ত। তারপরে এই যোগ, এডিশন,
এই এডিশনের মধ্যে দেখেন ২টা পার্ট আছে, ইংরেজি পার্টও আছে, বাংলা পার্টও আছে। আপনি যদি প্রতিষ্ঠানকে বেশি আপডেট রাখতে চান, আপনি ইংলিশ বাংলা ২ টাই শিখাতে পারেন। যদি মনে করেন যে না আমি একটু ধীরে, ধীরে আগাই, তাহলে আপনি শুধু বাংলাটা শিখান। বাংলাটা শেখানোর পর যদি আপনি পারেন যে ইংরেজিটা শিখাবেন, তাহলে আপনি ইংরেজিটাও শিখান। এই ইংলিশ ভার্সন, অনেকে যে বলে ইংলিশ ভার্সন, সংক্ষিপ্তভাবে যদি আমি আপনাকে বলি, এটাই ইংলিশ ভার্সনের একটা রূপ। গণিতটা শুধুমাত্র 2 পর্যন্ত, গণিতটা ইংরেজিতে করা। আ ডিটেইলে এখানে আলোচনা আছে। ইংলিশ ভার্সন বুঝার জন্য যারা বুঝেন তো আলহামদুলিল্লাহ বুঝেন, যারা বুঝেন না বা এই বিষয়ে ধারণা নাই, তাদের দাওয়াত রইল, আমাদের কর্মশালায় আসবেন ইনশাআল্লাহ। বাকি এতটুকু বলে রাখি, ইংলিশ ভার্সনের এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে গণিতটা ইংরেজিতে হওয়া। এভাবে তার পুরা বইটা আমরা তাকে শেষ করিয়েছি ইনশাআল্লাহ। শেষে বিভিন্ন যোগ-বিয়োগ রয়েছে। বাকি এরপরে শেষে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এগুলো শুদ্ধ উচ্চারণে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো ব্যাস এগুলো শেষ হওয়ার পর হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কি বার? হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে, গতকাল কি বার ছিল? হোয়াট ডে ইজ ইট টমরো, আগামীকাল কি বার? এই যে কিছু প্রশ্ন উত্তর বাচ্চাকে মুখস্থ করিয়ে দেওয়া হলো। শেষে দেখেন কিছু নামতা দেওয়া হয়েছে। এটা মূলত আসলে যদি আপনি পড়াতে পারেন ভালো, না পড়াতে পারলে সমস্যা নেই। নামতা সরকারিভাবে শুরু হয় ক্লাস 2 এর বইয়ে, কিছু নামতা আছে 3 থেকে শুরু হয়। এটা সরকারিভাবে। তো আমরা 2 এ 1 এর বইয়ে আমি আগেও বলেছিলাম একটা বইয়ের সব কিন্তু পড়া না জনাব। তো যদি আপনি বছরের শেষে কিছু ২-১টা নামতা পড়াতে পারেন আলহামদুলিল্লাহ, না পড়াতে পারলে কোনো অসুবিধা নাই। এটা গেল এই যে নার্সারির এই যে চমৎকার ছাপায় যে বইটা, এই বইয়ের কথা। এরপর আসেন আরবি। প্লেতে এই যে আরবি আমরা আত-তালিমুল আরাবিয়্যু, শিশুদের আরবি শিক্ষা। তো এই বইটা আত-তালিমুল আরাবিয়্যু লিল আতফাল, ছোটদের আরবি শিক্ষা। এই বইটা আমরা আগেও বলেছি বা আমাদের ওই যে এই কারিকুলামের মধ্যে, আমাদের কোর্সের মধ্যে এটা ডিটেইলে দেওয়া আছে যে নুরানি বিভাগের মূল কাজ হলো বাচ্চার নাজেরা শেষ করা, এখানে আরবি ভাষা শিখানো না। তারপরে অনেক সময় যদি অভিভাবক আপনাকে বলে যে একটা আরবি বই দিলেন না, আরবি ভাষা শিক্ষার একটা বই নেই, তো অভিভাবককে বোঝানোর জন্য আপনি একটা বই দিতে পারেন। কারণ অভিভাবক অবুঝ, অভিভাবক বুঝেন না তার সন্তানের জন্য কোনটা কল্যাণকর। এজন্য আপনি একটা আরবি বই দিতে পারেন। আরবি মৌখিক যেই ক্লাস, ওই ক্লাসের মধ্যে একটা করে বাইতুন ঘর, আরনাবুন খরগোশ, সালজুন বরফ, একটা করে শব্দার্থ আপনি শিখাতে পারেন এই বইটার মধ্যে। আর বেশি যদি পড়াতে পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন মাজিদের আরবি দুর্বল রেখে আরবি ভাষা শিক্ষায় ফোকাস দেওয়া এটা চরম পর্যায়ের একটা বোকামি। তো এই যে আরবি ভাষা শিখার একটা বই আমাদের আছে। ক্লাস কিভাবে সাজাবেন, ক্লাস আপনার ক্লাসের রুটিন কিভাবে হবে, এটার জন্য তো আমাদের ডিফারেন্ট একটা পিডিএফ ফাইল আছে। ফাইলটা আপনি সংগ্রহ করবেন। ফাইলটা পড়লে আশা করি আপনি বুঝতে পারবেন। বাকি এখন এই বইটার মধ্যে আমরা তাকে অল্প কিছু ব্যবহার, যেমন হাজা বাইতুন, শুধু হাজার ব্যবহার আনা হয়েছে, হ্যাঁ? হাজা জালিকা, এই ২টা ব্যবহার আপনার ইসমুল ইশারার মধ্যে এই ২টা ব্যবহার এখানে আনা হয়েছে, হাজা এবং জালিকা। জাস্ট একটা বাচ্চাকে কেউ যদি বলে যে আরবি বই নেই, অতটুকু পড়াই এখানে দেওয়া হয়েছে। বইটা আমরা চমৎকারভাবে সাজিয়েছি। এরপরে নার্সারিতে কোরআন মাজিদের আরবির জন্য আমাদের এসো সহজে কায়দা শিখি, এই কায়দাটা আশা করি আপনার হাতে আছে। এই কায়দাটার কাজ হলো, এই কায়দাটা মূলত লেখার জন্য না। অনেকে এই কায়দাটা দিয়ে বাচ্চাদের হাতের লেখা শিখায়। কেউ যদি শিখায় আলহামদুলিল্লাহ। কিন্তু কায়দাটা আমরা করেছি হলো, আমরা যে বাচ্চাদেরকে নুরানি তরিকায় তালিম পড়াই, এই নুরানি তরিকায় তালিম আমরা আগে সিলেটে লিখে পড়াতাম। আমরা আমাদের প্রতিষ্ঠানের কথা বলছি। সিলেটে লিখে পড়ালে ২ ঘন্টা আমরা বাচ্চাকে পড়াই। ধরেন আইন মস্ক করাতে আর লেখাতে উস্তাদেরও জান শেষ, ছাত্রেরও জান শেষ। কিন্তু বাসায় যখন গেছে বাচ্চাটা, আম্মু বলছে, "কি বাবা কি পড়লা?" বাচ্চা তো বলতে পারে না যে আমি আইন মস্ক করেছি। আইন, আইন, আইন পড়তে জান শেষ। এটা বাচ্চা কিভাবে বুঝাবে? তখন আমরা ভাবলাম যে আমরা যেই মেহনত, আমি আগেই বলছি ভাই, আগের যুগে যুদ্ধ হইতো জমিন দখলের। এখনকার যুগে যুদ্ধ ব্রেইন দখলের। আপনার গার্ডিয়ানের ব্রেইনে দিয়ে রাখতে হবে বাচ্চাকে আপনি কি পড়াচ্ছেন। ২ ঘন্টা আমরা পড়ানোর পর মুছে ফেললো বাচ্চা, বাসায় গিয়ে বলতে পারতেছে না। তো এজন্য আমরা যেটা করি, আমরা এই খাতার মধ্যে নুরানি তরিকা তালিম একবারে ৮ ভাগ থেকে শুরু করে মোরাক্কাব বলেন, তমিজ বলেন, আপনার হারাকাতে সালাসা তমিজ বলেন, তমিজের হরফ বলেন, তারপরে তাসদিদ বলেন, জজম বলেন, প্রত্যেকটা বাব নুরানি তরিকা তালিমের ভিত্তিতে আমরা এখানে সাজিয়েছি। বাচ্চারা এখানে লেখে আর পড়ে, লেখে আর পড়ে। নুরানি বোর্ডে যেভাবে লেখাতে হইতো, মানে পড়ানো হইতো, এই ক্লাসটা যারা কায়দা পড়বে এক গ্রুপে, এই যে আমাদের এসো সহজে কায়দা শিখির কাজ হলো একসাথে পড়ানো হবে।
বাকি লেখাটা হবে শুধু খাতায়। খাতায় বলতে প্রথম ১ পৃষ্ঠা সে এই কায়দায় লিখবে। এটার পাশাপাশি আরেকটা রাফ খাতা থাকবে। রাফ খাতার মধ্যে সেটা লিখে শেষ করবে। তাহলে আশা করি আপনার বাচ্চার এই লেখাটা পুঙ্খানুপুঙ্খানু সুন্দর করে সে ৭ মাস, ৮ মাস, ২ ঘন্টা যদি আপনি পড়ান, ৮ মাসের টার্গেট দিতে পারেন, ৬ মাসের টার্গেট দিতে পারেন। এই টার্গেটে এই কায়দা শেষ করে একটা বাচ্চার আমপারা সবক নিবে এবং যেই খাতাগুলো সে লেখে শেষ করলো, এই খাতাগুলো শিক্ষক জমা রাখবেন। দিন শেষে ৮ মাস পর গার্ডিয়ানকে যেন দেখাতে পারি যে এই যে এতগুলো খাতা আমরা লিখিয়েছি। আশা করি আমি আমাদের নার্সারির যেই বইয়ের যেই বিন্যাসটা আমি আপনাকে বুঝাতে পেরেছি। আমি আবারও বলছি এক কথায়, আমাদের প্লের বই এবং নার্সারির বইয়ের মধ্যে একটা সমন্বয় আছে। এই সমন্বয় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিষ্ঠান আজকে আমরা প্রায় ১১০০ স্টুডেন্ট আমরা আমাদের প্রতিষ্ঠানে পড়াচ্ছি ঠিক এই সমন্বয়ের ভিত্তিতে। কারণ প্লেতে আপনার যে বাচ্চারা আসবে, এখান থেকে কিছু বাচ্চা নার্সারিতে ভর্তি হবে বাহির থেকে, যারা আপনার প্রতিষ্ঠানে প্লেতে পড়ে নাই। তো আপনার প্রতিষ্ঠানে যারা প্লেতে পড়েছে তারা কিছু কিছু পড়া পারে, কিন্তু নতুন যেই বাচ্চাদেরকে আপনি নিচ্ছেন এরা কিন্তু পড়াগুলো পারে না। তো এখন নার্সারিতে যদি আপনি এমন বই আনেন যেই বইয়ে প্লের পড়া রিপিটই নাই, অথবা আমরা যদি এটা করি যে আমরা প্লেতে যা পড়িয়েছি নার্সারিতে এই পড়াগুলো আবার আনলাম না, তাহলে কিন্তু ওই বাচ্চাগুলোকে আপনি মজবুত করতে পারবেন না। আপনার প্রতিষ্ঠানের ছাত্র দেখবেন, অনেক প্রতিষ্ঠান আছে ৫ বছর ১০ বছর প্রতিষ্ঠানের বয়স, কিন্তু ওই প্রতিষ্ঠান থেকে ১০ জন হাফেজে কোরআন বের হয় নাই। প্রতিষ্ঠানের নিজেদের বাচ্চাদের লেখাপড়া ভালো হচ্ছে না কেন? ওই যে সমন্বয়ের অভাব। বইয়ের মধ্যে বিভিন্ন বইয়ের লিপস্টিক খুঁজে, বিভিন্ন বইয়ের রং খুঁজে, বিভিন্ন বইয়ের দাম কম এটা খুঁজে, এগুলো খুঁজে এমন বই বাচ্চাদেরকে দেওয়া হয় যে বইয়ের মধ্যে সমন্বয়ের অভাব, যে বইয়ের মধ্যে যে ব্রেনের কোন পার্ট কি কাজ করে এটা যারা না বোঝে তারা কিন্তু এই বইয়ের এই সমন্বয়টা সেট আপ করতে পারে না। তো আমরা যে খুব বুঝি এমন না, আমাদের বিভিন্ন সাইকোলজিস্ট যারা, আমাদের বিভিন্ন মনোবিজ্ঞান বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিয়েছি। তো এদের আদলে আমরা এভাবে কাজটা করেছি। আচ্ছা, এবার আমরা আপনাকে আমাদের ক্লাস 1 এর যে বইগুলো, আশা করি আমাদের 1 এর বাংলা, ইংরেজি, গণিত এবং ইতমিনান বাংলা ব্যাকরণ ও ইতমিনান ইংলিশ গ্রামার, এই বইগুলো আপনার হাতে আছে। প্লাস হলো ছোটদের আরবি শিক্ষা ৩য় খণ্ড, হ্যাঁ, এগুলো আপনার হাতে আছে। তো এই বইগুলো আমরা প্রথম বাংলা থেকে শুরু করে আমরা বইয়ের সেট আপটা, প্রথমত দেখেন বইয়ের কালারটা অত্যন্ত চমৎকার একটা কালার, শিশু সুলভ একটা কালার আমরা নির্বাচন করেছি। এরপর ক্লাস 1 থেকে একজন পরিচালক হিসেবে এই প্যাটার্নটা আপনাকে জানতে হবে। আমাদের বাংলাদেশের সরকারি শিক্ষা কিন্তু ক্লাস 1 থেকে শুরু হয়। 1 এর আগে আমরা প্লে নার্সারিতে এতক্ষণ যা কিছু পড়ালাম এগুলো কিন্তু সরকারি শিক্ষা না। এটা মাদ্রাসা লেভেলে হোক, স্কুল লেভেলে হোক, সরকারি শিক্ষা ক্লাস 1 থেকে শুরু হয়। অর্থাৎ একটা বাচ্চার মূল শিক্ষাটা ক্লাস 1 থেকে শুরু হবে। 1 থেকে সে বর্ণ শিখবে। কিন্তু কালের বিবর্তনে যেহেতু প্লেতে আমরা বাচ্চাদেরকে বেশ বর্ণ পড়াই, স্বরচিহ্ন পড়াই, বানানগুলো আমরা পড়িয়ে ফেলি। এই কারণে দেখা যায় আমাদের 1 এর বাচ্চারা মোটামুটি বানান পারে। কিন্তু 1 এর বইটাও আপনাকে এমনভাবে সাজাতে হবে, একজন শিক্ষার্থী যদি ক্লাস 1 এ এসে ভর্তি হয় সে যেন আবার প্রথম থেকে পড়াগুলো পায়। এবং যেই বাচ্চাগুলো আপনার প্লে নার্সারি থেকে পড়ে আসছে এই বাচ্চাগুলোর যেন ইস্তেদাদ আগে বাড়ে, তাদের স্কিল আগে বাড়ে। যেমন বাংলায় রিডিং পড়া, যেই বাচ্চাটা 1 থেকে প্রথম আসবে সে যেন প্রথম থেকে পড়াগুলো পায়, একবারে স্বর অ স্বর আ থেকে পড়াগুলো পায়। আবার যেই বাচ্চাটা আপনার প্লে নার্সারিতে পড়েছে ওই বাচ্চাটা যেন বাংলার রিডিং স্কিল, বানান স্কিল, রিডিং এবং বানানের ইস্তেদাদ এগুলো দিন দিন বৃদ্ধি পায়। তো এই জন্য দেখেন আমরা এই বইটাকে যেভাবে সাজিয়েছি, আপনি যদি বইটা খোলেন আপনার কাছে তেমন একটা মানে পছন্দ নাও হতে পারে, কি সব দেখা যায় পিছনে পড়া, পুরাণ পড়া, কিন্তু না। এই বইটা যদি একটা বাচ্চা পড়ে তার বাংলা ভাষায় যত ধরনের বানান সব এনাফ, যথেষ্ট হয়ে যাবে। এবং বইটাকে আমরা অধ্যায় ভিত্তিক সাজিয়েছি। 1 এর বইয়ের মধ্যে আমরা তেমন একটা গল্প আনি নেই, কারণ 1টাকে আমরা মনে করি যে এটা একটা বাচ্চার, যদিও সে প্লে নার্সারি পড়েছে কিন্তু এটাও একটা বাচ্চার তার প্রাথমিক লেভেল। 1 থেকে একটা বাচ্চা যদি প্লে নার্সারিতে নাও পড়ে, ইতমিনান কারিকুলামে যদি সরাসরি 1 এ ভর্তি হয় তাহলেও সে আশা করি প্রত্যেকটা পড়া সে প্রথম থেকে পাবে। আমাদের ইতমিনানটা আমরা এমনভাবেই সাজিয়েছি। এই 1 এর বাংলা বইটা যদি আপনি খুলেন, এই বাংলা বইটার মধ্যে 2টা দিক আমি একটু আপনাদেরকে, আশা করি বইটা আপনার সামনে আছে। 1 পৃষ্ঠা থেকে শুরু করে, সরি 1 পৃষ্ঠা না, 4 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা থেকে শুরু করে 28 পৃষ্ঠা পর্যন্ত এটার একটা সাইড, এবং 29 পৃষ্ঠা থেকে শুরু করে আপনার 38 পৃষ্ঠা পর্যন্ত এটা আরেকটা
সাইড এবং 39 পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা আরেকটা দিক। এই যে এই বইয়ের এই প্যাটার্নটা আপনার মাথায় রাখতে হবে। এখন আপনার বাচ্চা যদি এমন হয় ক্লাস 1 এ তারা আপনার প্লে নার্সারিতে পড়ে আসছে, মোটামুটি বানান দেখে, দেখে পড়তে পারে। তাহলে ১ম কাজ কি? আমার দেশ ৩ নাম্বার পৃষ্ঠা দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে। এটার উপরে শিক্ষক ক্লাস একটু ব্রিফিং দিবে, একটু আলোচনা করবে, বাচ্চারা আনন্দ পাবে। আমি ও আমার সহপাঠীরা এখানে বাচ্চার কমিউনিকেশন স্কিল অর্থাৎ একজন আরেকজনের সাথে পরিচিত হওয়ার যেই দক্ষতা, যোগ্যতা, এই ইস্তেদাদ বাচ্চার বৃদ্ধি পাবে। এখন করণীয় হলো এটা কিন্তু বানান পড়ানোর জন্য না। কারণ 1 আপনার যে বাচ্চাটা পড়ে এই বাচ্চাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটাই ওর জীবনের ফার্স্ট ক্লাস, সে প্লে নার্সারি পড়ে নাই। কিন্তু আপনার প্রতিষ্ঠানে ২ ধরনের বাচ্চা আছে। যারা 1 এ এসে ১ম ভর্তি হইছে হয়তো এখন খুবই কম থাকবে। জেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে, একটু ভালো প্রতিষ্ঠানগুলোতে, কিন্তু গ্রামীণ পরিবেশে থাকতে পারে। আবার এমন বাচ্চা আছে যারা প্লে নার্সারিতে পড়ে আসছে। তাহলে ১ম কাজ হলো এই অধ্যায়ের অর্থাৎ ৫ নাম্বার পৃষ্ঠায় যে তারা নিজেরা পরিচিত হবে, শিক্ষক পরিচিত কিভাবে হতে হয় এটা বুঝিয়ে দিবে। এরপরের কাজ হলো শিক্ষক বানান করে, করে স্বর আ, ম আকার মা, ব বিন্দু র আমার, দন্ত ন আকার নাম ও নাম, ও ম ব বিন্দু র ওমর, আমার নাম ওমর, এটা বানান করে, করে যখন পড়াবে তখন কিন্তু আপনার যে বাচ্চাগুলো প্লে নার্সারিতে পড়ে এসেছে তাদের বানান স্কিল ডেভেলপ হবে। কারণ নতুন বাচ্চা যে সে যদি প্লে নার্সারি পড়ে না থাকে তাকে আপনার বানানের চাপ দেওয়ার দরকার নেই। সে অনায়াসে একটা বাচ্চা যদি আপনার প্রতিষ্ঠানের পড়া বুঝতে না পারে তাহলে সে প্রতিষ্ঠানে আসতে চাইবে না। এ সকল প্রতিষ্ঠানের সফলতা হইল বাচ্চা আসতে চাওয়া। মনে রাখবেন, আপনার প্রতিষ্ঠানের সফলতা, মূল সফলতা আপনার প্রতিষ্ঠানে যেন বাচ্চারা পড়তে আসতে চায়। এখন একটা বাচ্চা কোনো কারণে প্লে নার্সারিতে পড়ে না, এসে আপনার এখানে 1 এ ভর্তি হইছে। তাকে যদি একটা বানান পড়তে দেন, সে কিন্তু এখানে বানান পারবে না, সে আসতে চাবে না। কেন? তার কাছে পড়াটা হার্ড, কঠিন মনে হচ্ছে। পক্ষান্তরে যেই বাচ্চা প্লে নার্সারিতে পড়ে আসছে তাকে যদি আপনি এখান থেকে শুধু পরিচয়ই পড়ান, তার রিডিং স্কিল ডেভেলপ না করেন, দিন শেষে এই বাচ্চাটা আপনার থাকবে না। তাহলে সমন্বয়টা কিভাবে হবে? যারা নতুন এদেরকে আপনি শুধু কমিউনিকেশন বুঝান, আর যারা পুরান একসাথে সবাইকে বানান পড়ান, পুরানদের ফায়দা হবে, নতুনরা যতটুকু পারে পারে, না পারলে নেই। আচ্ছা, এরপরে যখন সে এটা শিখবে, এরপরে দেখেন আমার কাজ, এগুলো বানান করে করে পড়বে। তাহলে আপনার পুরান বাচ্চাদের রিডিং স্কিল ডেভেলপ হবে, নতুনদের যতটুকু ফায়দা হয় ফায়দা হবে। এরপরে একটা নীতি কথা আছে। তারপরে আবার স্বরবর্ণ মোট ১১টি শুরু হয়ে গেছে। এখান থেকে স্বরবর্ণ আপনি একদিন পড়া দিলেন, বাচ্চারা যেহেতু পড়া আছে সে একদিন পড়লো। এরপরে দেখেন বাক্যানুক্রমিক পদ্ধতিতে বর্ণ শিখি। বর্ণ শিখার ৩টা পদ্ধতি। একটা বাক্যানুক্রমিক পদ্ধতি, আরেকটা শব্দানুক্রমিক পদ্ধতি, আরেকটা বর্ণানুক্রমিক পদ্ধতি। এখানে বাক্যানুক্রমিক পদ্ধতিতে বাচ্চাকে বর্ণ শিখানো হয়েছে। যেমন আমি যদি বলি যে অ, 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 অ এটা কি? একটা বাচ্চা এটা বুঝে আসবে না, এটা ভাল লাগবে না, এটা অবৈজ্ঞানিক। তাহলে বাচ্চাকে শিখাতে হবে অজু করো, নামাজ পড়ো, অজু করো। তখন বাচ্চার ব্রেইনে একটা মেসেজ যাবে, অজু করো, নামাজ পড়ো। তাহলে শুরুতে অ। তো এটা ডিটেইলে বিষয়, একটু কারিকুলামের বিষয়, ভিন্ন বিষয়। এগুলো আমরা আমাদের পরিচালক কর্মশালায় ডিটেইলে এগুলো নিয়ে আলোচনা হয়। এগুলো একজন পরিচালকের জানা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত দরকার। বাকি এই যে এখানে এগুলো আছে। কাজ হলো এখান থেকে বাচ্চা বর্ণও শিখতে পারবে, প্লাস হলো এই যে যেহেতু অজু, রস্যুকার আপনার বাচ্চা নার্সারির বইয়ের মধ্যে এই যে রস্যুকার সে স্বর চিহ্ন পড়ছে, হ্যাঁ? এই স্বর চিহ্ন পড়ছে, রস্যুকার পড়ছে। তো এখানে অজু, ক, র, ওকার র, এখানে র, ওকার র, এই বইয়ের মধ্যে সে পড়ছে। দন্ত ন আকার না আকার পড়ছে, র পড়ছে। এগুলো বানান করে, করে যখন বাচ্চাকে পড়াবেন তা আপনার বাচ্চার রিডিং স্কিল ডেভেলপ হবে। এখান থেকে শুরু করে এই ২৮ পৃষ্ঠা পর্যন্ত, এবং এগুলোর মধ্যে অনুশীলন আছে। আমরা আমাদের শীটের মধ্যে এগুলোর মধ্যে বিভিন্ন অনুশীলন রেখেছি। এই যে নিচে দেওয়া আছে কলমধরি, মানে শব্দ গঠন, বাক্য গঠন, শূন্যস্থান। এগুলো আমাদের সিলেবাসের মধ্যে এবং শীটের মধ্যে এখান থেকে বিভিন্ন অনুশীলন আমরা শীট এবং সিলেবাসের মধ্যে ওই অনুশীলন আকারে সাজিয়েছি। যখন বাচ্চা শীট সিলেবাস পড়ে তখন তার এই অনুশীলনগুলো আমি একটু আবারও বলছি, বিষয়টা যেন অস্পষ্ট না থাকে। অর্থাৎ অজু করো, নামাজ পড়ো, বা অলি হাসে, এই যে একটা পৃষ্ঠা, ৯ নম্বর পৃষ্ঠা সে পড়লো, এবং পড়তে পড়তে ও পর্যন্ত, সর থেকে ও পর্যন্ত সে পড়লো। পড়ার পর আপনি দেখবেন এখানে এই শব্দ গঠনের উপরে কোনো অনুশীলন নাই। এখানে অনুশীলন আছে কি এলোমেলো বর্ণ সাজিয়ে রেখো, মাত্রার দিক থেকে স্বরবর্ণ ৩ ভাগে ভাগ করা হয়েছে, ওই অনুশীলন নাই। যেরকম তুমি ও দিয়ে শব্দ গঠন লেখো, এরকম নাই। অনুশীলনগুলো আমরা এই বইয়ে দেই নাই, এটা এখানে দেওয়ার নিয়ম না। ক্লাস 1 এ নিয়ম হলো এগুলো শীট আকারে বাচ্চাকে পড়াতে হয়। নিচে ছোট্ট করে আমরা বলি এখানে অ, স্বর দেওয়া হয়েছে,
অজু, এরপর সরয়তে অলি, সরয়তে অলসতা, এরপর রস্যইতে ইট, রস্যইতে ইলিশ, রস্যইতে ইতিহাস। এটা আমরা এখানে পড়াই। তো এখন আপনি ভাবতে পারেন যে বাচ্চা তো এগুলো পড়লো, পড়ার পর তাকে পরীক্ষায় আমি কোশ্চেন কিভাবে করব। এটার জন্য শীট আছে। শীটের মধ্যে শব্দ গঠন দেওয়া আছে, বাক্য গঠন দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে, প্রশ্নোত্তর দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী সিলেবাস এবং শীটের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এখন আমি যে বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আমাদের বইয়ের যেই দর্শন, আমাদের বইয়ের যেই লক্ষ্য উদ্দেশ্য, এটা আপনার যেটা বোঝা উচিত সেটা হলো, আপনার বাচ্চা যদি এমন হয় শুরুর দিকে এই যে এই বানানগুলো তারা করতে পারতেছে না, পুরান রও পারতেছে না, নতুন রও পারতেছে না, এখন আপনি কি করবেন? আমরা কিন্তু আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ রেখেছি। আমরা সুযোগটা কি রেখেছি? তাহলে আপনি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়িয়ে ডাইরেক্ট চলে যান ২৯ পৃষ্ঠায়। ২৯ পৃষ্ঠায় চলে গেলে এখানে আকারের অধ্যায় আছে, শব্দ গঠন, বাক্য গঠন, শুধু আকারের অধ্যায়। নিচে আবার এখান থেকে আমরা অনুশীলন দিয়েছি, আকার দিয়ে শব্দ গঠন করো, নিচে শব্দ দিয়ে বাক্য তৈরি করো, প্রশ্নগুলোর উত্তর দাও, এই ছোট্ট করে একটা অনুশীলন দেওয়া আছে। তো আপনি আকারের অধ্যায় পড়ালেন, রস্যিকারের অধ্যায়, দীর্ঘিকারের অধ্যায়, ওই যে নার্সারির বইয়ে যে আকার, রস্যিকার, দীর্ঘিকার পড়েছে, এই বইয়ে আবারও নতুন নতুন বাক্য দিয়ে আকার, রস্যিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ঔকার, এই ব্যবহারগুলো আছে। ২৯ পৃষ্ঠা থেকে ৩৮ পৃষ্ঠা পর্যন্ত আপনি বইটা খুলে ধরে ধরে, এটা ভিডিও দেখলে হবে না, আপনি আল্লাহর হস্তে সময় যেহেতু দিচ্ছেন, এটা আপনার প্রতিষ্ঠানের কারিকুলামের বিষয়। আপনি আমাদের বই যদি ইতমিনানের বই যদি আপনি নাও নেন, কিন্তু আপনি এই ভিডিওটা যে দেখছেন, এটা আপনাকে অনেক বেশি ফায়দা দিবে ইনশাল্লাহ। আপনি ইতমিনান, আমরা সবসময় একটা কথা বলি যে আমরা কখনোই আমরা বিক্রির উদ্দেশ্যে বই তৈরি করি নাই। আমাদের বইয়ের উপরে আলাদা কোনো মার্কেটিং পলিসি নাই, আলাদা কোনো প্রচার প্রচারণা নাই। আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য করেছি, অনেকের ফায়দা হচ্ছে, অনেকে দীর্ঘদিন যাবৎ নিচ্ছে। তো আমরা যেটা দিয়ে ফায়দা পাচ্ছি, আমরা চাই প্রত্যেকটা প্রতিষ্ঠান ফায়দা পাক, এই জন্য সীমিত পরিসর আপনাদেরকে একটু দাওয়াত দেওয়া। তো ২৯ থেকে ২৮ পর্যন্ত আপনি স্বর চিহ্নগুলো পড়িয়ে নিতে পারেন। এটা পড়ানোর পর এরপর আপনি যদি দেখেন বাচ্চারা দুর্বলতা আছে, তাহলে আপনি এই স্বর চিহ্ন পড়ানোর পর এবার আপনি ৯ নাম্বার পৃষ্ঠা থেকে পড়ানো শুরু করেন। এবার অজু করো, নামাজ পড়ে এগুলো সুন্দর করে বাচ্চা বানান করে করে পড়তে পারবে আপনার বাচ্চা। আচ্ছা, এখন এটা কিন্তু আপনার অভিভাবকদেরকে জানিয়ে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, যে কোনো সিদ্ধান্ত আপনি একা নিলে হবে না, আপনি এটা অভিভাবককে বুঝাইতে হবে। আচ্ছা, এই পর্যন্ত শেষ হওয়ার পর যেহেতু আমাদের বাচ্চারা নার্সারির বইয়ের মধ্যে স্বরচিহ্ন পড়েছে, এখন যদি এমন হয় যে আমার বাচ্চারা নার্সারি বইয়ে স্বরচিহ্ন পড়েছে, তাহলে এই জায়গাতে আবার স্বরচিহ্ন সব কিছু আছে। বাংলা ভাষায় কি কি আছে বলেন? বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বরচিহ্ন, যুক্তাক্ষর, ফলা, ৭টা ফলা, এই তো ৫টা জিনিস। এখন ৫টা জিনিসের মধ্যে প্লে নার্সারিতে আপনার বাচ্চা স্বরবর্ণ শিখেছে, ব্যঞ্জনবর্ণ শিখেছে, স্বর চিহ্ন শিখেছে। তাহলে আমরা এই স্বর চিহ্ন পর্যন্ত এখানে আবার রিপিট করেছি। তাহলে এগুলো প্লেতে শিখছে, এখানে আবার রিপিট করলে তাহলে এখানে আরো নতুন নতুন অনেক বাক্য যখন সে শিখবে, তখন আপনার বাচ্চার ধীরে ধীরে রিডিং স্কিল ডেভেলপ হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার পর এতটুকু হয়ে গেল। এখন আবার এই যে তার একবারে সম্পূর্ণ নতুন পড়া ৩৯ নাম্বার পৃষ্ঠা থেকে আমরা বলবো, বছরের প্রথম দিন আপনি যদি চান যে আমি পিছনের পড়া পড়াবো না, ৩৯ পৃষ্ঠা থেকে নতুন পড়া পড়াবো, ওই সুযোগ আপনার আছে, কিন্তু এটা বোকার মতো কাজ হবে। আপনি এগুলো সব পড়িয়ে তারপরে এবার তার নতুন অধ্যায় যুক্তাক্ষর এখানে দেওয়া আছে। এই যুক্তাক্ষরগুলো বাচ্চাকে ভেঙে ভেঙে, এমন যেন না হয় ওই যে একজনকে বলা হয়েছিল পিঙ্কি বানান করো, সে বলছিল পরশিকার পি, ইং করশিকার কি, এমন না হয়। আপনার শিক্ষকদেরকে গাইডলাইন দেন, তারা যেন যুক্তাক্ষরগুলো বাচ্চাদেরকে বুঝিয়ে দেয়। এরপরে দেখেন এখানে ফলা আছে, হ্যাঁ, র ফলা, রেফ ফলা, ম ফলা, ব ফলা, জ ফলা, ল ফলা, মূর্ধন্য ন ফলা, দন্ত ন ফলা, ব্যাস। তাহলে বাংলা ভাষায় যত ধরনের বিষয় জানা দরকার, ১ নম্বরে বর্ণ, ২ নম্বরে স্বরচিহ্ন, ৩ নম্বরে যুক্তাক্ষর, ৪ নম্বরে ৭টি ফলা, প্রত্যেকটা বিষয় শেখা হয়ে গেল। এখন এখান থেকে আমরা ওমর ও দাদা, এই যে একটা প্যাসেজ, মানে একটা গল্পের মতো ২টা গল্প আমরা এনেছি, এটা দিয়ে বাচ্চার কিছু রিডিং স্কিল ডেভেলপ হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের এই বাংলা বইটা মূলত পড়ানোর নিয়ম এই, এভাবে যদি আপনি বইটাকে দেখেন, তাহলে এই বইটা আপনার জন্য একটা শ্রেষ্ঠ বই হতে পারে। আর যদি আপনি এই প্যাটার্ন না বুঝে
ওই বই খোলেন তাহলে অনেক সময় মনে হতে পারে। এবং দেখেন এই বইয়ের মধ্যে শুরুতে এবং এই যে ১৭ নাম্বার পৃষ্ঠার মধ্যে অল্প প্রাণ মহাপ্রাণ একটা পার্থক্য দেওয়া হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বাচ্চা ব, ভ একজন উস্তাদ হয়ে গেছে, পার্থক্যটা সে করতে পারছে না। এই বিষয়টা আপনার বাচ্চাকে পড়িয়ে দিতে হবে। তো এই প্যাটার্নটা যদি আপনার জানা থাকে তাহলে আশা করি এই বইটা দর্শনটা আপনি বুঝবেন। এরপর আসেন আমরা ইংরেজিতে যাই। যে ইংরেজি বইটা দেখেন আমরা বাচ্চাদের মতো করে একবারে সুন্দর ঘরের ছবি, একটা গাছের ছবি, হ্যাঁ? বিভিন্ন এই জায়গায় ইউ দেওয়া আছে, পি দেওয়া আছে, ডাবল-ইউ দেওয়া আছে, ডি দেওয়া আছে। বিভিন্নভাবে আমরা এটাকে ডিজাইন করার চেষ্টা করেছি, যে ডিজাইনটা বাচ্চাদের জন্য অত্যন্ত সহায়ক। এরপর দেখেন এই বইটার মধ্যে ১ম ৪ নাম্বার পৃষ্ঠা। বাচ্চারা তো প্লে নার্সারিতে তারা ওয়ার্ড মিনিং পড়েছে, শব্দার্থ পড়েছে। এই বইয়ের মধ্যে অনেকে মনে করে কি স্পোকেন বই এটা এক জিনিস আর টেক্সট বুক এটা আরেক জিনিস। স্পোকেন বই আর টেক্সট বুক এটা কিন্তু এক জিনিস না। তো আপনি ক্লাসের মধ্যে এটা একটা টেক্সট বুক হবে, এটা স্পোকেন না। তো এই বইয়ের মধ্যে ওই যে বলছিলাম যে ব্রেনের বিভিন্ন আপনার কোষ অ্যাক্টিভ থাকতে হবে। স্পোকেন যদি হয়, যেমন এই যে আমাদের স্পোকেন বই আছে, এটা আমি পরে আপনাদেরকে বলবো। স্পোকেন বইয়ে একমুখী পড়া, একমুখী। কিন্তু টেক্সট বুক যেগুলো, যেগুলো পাঠ্য বই, এগুলো কিন্তু একমুখী পড়া হয় না। এগুলোর মধ্যে বিভিন্ন অধ্যায়ের পড়া থাকে। ফায়দা কি? ওই যে বাচ্চার ব্রেনের বিভিন্ন সাইড যেন অ্যাক্টিভ থাকে, একটা সাইড যেন অ্যাক্টিভ না থাকে। আপনি যদি এই বইটা একটু খোলেন, আপনি দেখবেন প্রথমেই দেওয়া আছে গ্রিটিংস, অর্থাৎ একজন লোকের সাথে দেখা হইলে একটা বাচ্চা কি বলবে এরকম একটা আলোচনা আছে। যেমন গুড মর্নিং টিচার, গুড মর্নিং স্টুডেন্ট, এটা দেওয়া আছে। গুড মর্নিং, হাউ আর ইউ, আলহামদুলিল্লাহ, ফাইন, থ্যাংক ইউ। এরপরে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন যে একটা বাচ্চা সে নিজের পরিচয় যেন সে নিজে দিতে পারে, এই আলোচনা। তো দেখেন আলোচনা কিন্তু চ্যাপ্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম এক বিষয়, এরপরের চ্যাপ্টার আরেক বিষয়। আচ্ছা আপনি দেখেন এরপরে কিন্তু এই যে গুড বাই চলে আসছে। এরপরে আলফাবেট, এরপরে এ। এতে আপনার বাচ্চা কিন্তু প্লে নার্সারিতে সে ওয়ার্ড মিনিং শিখেছে। এখানে আবার এতে অ্যাপল শিখবে, অ্যান শিখবে, অ্যাস শিখবে, প্যান শিখবে, এক্স শিখবে। ১, ২, ৩, ৪, ৫, ৫টা ওয়ার্ড মিনিং সে শিখবে। এই ৫টার থেকে আপনি যদি মনে করেন না আপনার বাচ্চা একটু কম পারে, ২টা শিখান, ৩টা শিখান, ৪টা শিখান, ৫টা শিখান। ৫টা পারবে না ৪টা শিখান, ৪টা পারবে না ৩টা শিখান, ৩টা পারবে না ২টা শিখান, ২টা পারবে না ১টা শিখান। কিন্তু শিখাতে আপনাকে হবে। এখন যদি শিক্ষক বলে যে না বই কঠিন হয়ে গেল, এবং আরেকটা জিনিস দেখেন আমরা কিন্তু এই বইয়ের মধ্যে কোনো বাংলা অর্থ দেই নেই। দেখেন টেক্সট বুক যেগুলো, এগুলোতে বাংলা থাকে না ভাই। টেক্সট বুকে যদি আপনি বাংলা দিয়ে দেন তাহলে অভিভাবক কি মনে করবে? বাংলা নোট, বাংলা গাইড। গাইড পড়া কি ভালো? আপনি এতটুকু বুঝেন। তাহলে কেন আমরা এমন বই তালাশ করি যেই বইয়ের ইংরেজি, একটা বাচ্চা 1 এর বাচ্চার ইংরেজি বইয়ের মধ্যে যদি বাংলা অর্থ, বাংলা উচ্চারণ দিতে হয়, তাহলে মানুষের কাছে আমরা আমাদের আত্মমর্যাদাবোধ প্রতিষ্ঠানের কিভাবে ফুটিয়ে তুলব? এটা তো একটা গাইডের মতো হয়ে গেল যে আমি নোট পড়াচ্ছি। আপনারা দেখেন আমরা যে নোট পড়লে কি কেউ কখনো ভালো বলে? এজন্য দেখেন আমাদের এই ইংরেজি বইয়ের মধ্যে, আমাদের নার্সারির ইংরেজি বইয়ে দেখবেন কোনো বাংলা অর্থ দেওয়া নেই। এখন আপনার শিক্ষক যদি বলে বাংলা অর্থ নেই, কিভাবে পড়াবো ভাই? নার্সারির ইংরেজি শিক্ষক যদি এই অ্যাপল, অ্যান্ট, ডগ, ডোর, উইন্ডো, দরজা, ফ্যান এগুলো পড়াতে তার বাংলা অর্থ দেওয়া লাগে, বাংলা অর্থ দেওয়া ছাড়া যদি শিক্ষক পড়াতে না পারে, তাহলে আপনি কি মনে করেন এই শিক্ষক দিয়ে আপনার প্রতিষ্ঠান আগে বাড়বে? আপনি কি মনে করেন এই শিক্ষক দিয়ে পড়ালে আপনার প্রতিষ্ঠানে গার্ডিয়ান বেতন দিয়ে পড়াবে? ভাই এটা প্রতিযোগিতার বাজার। আপনাকে, এটা শিক্ষা, এটা গবেষণার জায়গা। এখানে নিত্য নতুন গবেষণা হয়, এখানে নিত্য নতুন প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা করে আপনাকে টিকে থাকতে হবে। সুতরাং এই যে এটা সে পড়বে, এখানে আমরা অর্থ দেই নেই। কেন দেই নেই বললাম? এটা যেন নোট না হয়, এটা টেক্সট বুক, অর্থাৎ যেই বইটা পাঠ্য বই। পাঠ্য বই আপনি বলেন কুদুরি কিতাব আমরা পড়েছি, এটা কি অর্থ দেওয়া ছিল? আপনি বলতেন তালিমুল ইসলাম আমরা পড়েছি, তালিমুল ইসলামে কি অর্থ দেওয়া ছিল? পাশাপাশি উর্দু কায়দা, এই উর্দু কায়দার মধ্যে কি বাংলা অর্থ দেওয়া আছে? তাহলে কেন এই ক্লাস 1 এর ইংরেজি অ্যাপল অ্যান্ড এই জায়গায় বাংলা অর্থওয়ালা বই একজন শিক্ষক তালাশ করে, আর পরিচালক না বুঝে ওই বই শিক্ষককে সংগ্রহ করে দেয়? দিন শেষে অভিভাবকদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। হয়তো ২-১ জন অভিভাবক যারা কম বুঝে তারা ভালো বলতে পারে বাংলা আছে দেখে দেখে পড়াবো, কিন্তু যারা সচেতন, যারা আপনার প্রতিষ্ঠানে তার সন্তানকে নিজের কামানো অর্থ খরচ করে পড়াবে, তারা কিন্তু চাইবে যে এমন বই, যেই বই পড়ে আমার বাচ্চার স্কিল ডেভেলপ হোক। আচ্ছা এরপরে দেখেন
এ দিয়ে শব্দ শিখালাম 7 নম্বর পৃষ্ঠায়। এরপরে বি দিয়ে শব্দ শিখানো দরকার। আমরা দেখেন বি দিয়ে শব্দ না শিখাইয়া চলে আসছি সিং গুড বাই, আবার নতুন আরেকটা পড়াতে যে গুড বাইয়ের একটা ছন্দ, এখানে আমরা চলে আসছি। তাহলে স্বাভাবিক মস্তিষ্ক কি বলে যে ভাই আপনি এ দিয়ে এন পড়ালেন, এবার বি দিয়ে বল পড়ান, এরপরে সি দিয়ে পড়ান। না, আমরা কিন্তু এটা করি না। আমরা এ দিয়ে 3টা বাক্য পড়ানোর পর মাঝখানে আবার আরেকটা চ্যাপ্টার ঢুকাই দিছি। কেন? ওই যে ব্রেনের বিভিন্ন পার্ট যেন অ্যাক্টিভ থাকে। যারা বুঝে না তারা এখানে ভুল করে, তারা মনে করে কি রে ভাই এক এক পৃষ্ঠায় এক একটা কি ঘটনা, কি এমন কেন বুঝতেছি না। না, এটা সাইকোলজি, এটা নিয়ম। কেন নিয়ম? আপনি দেখেন আপনার ক্লাস আমি আগেও বলেছি, আপনি ইংরেজি 3 মাস পড়ান, বাংলা 3 মাস পড়ান, গণিত 3 মাস পড়ান, আরবি 3 মাস পড়ান, বাস এনাফ হয়ে যায়। এটা না করে আমরা কি করছি, আমরা বাংলা পড়াচ্ছি আধা ঘন্টা, ইংরেজি আধা ঘন্টা, গণিত আধা ঘন্টা। এর মানে হইল ব্রেনের প্রত্যেকটা কোষকে আমরা অ্যাক্টিভ রাখতেছি। তো আপনি সামষ্টিকভাবে সারাদিনের ক্লাসে এক এক চ্যাপ্টার দিয়ে ব্রেনের প্রত্যেকটা কোষকে অ্যাক্টিভ রাখছেন। ঠিক তদ্রূপ কেন আপনি এই বইয়ের মধ্যে এই আধা ঘন্টার মধ্যে আবার ব্রেনের এক একটা কোষকে অ্যাক্টিভ রাখবেন না? যে রাখতে পারবে সে এগিয়ে যাবে। তো আমরা দেখেন এখানে এতে পড়ালাম, এরপর আবার আরেকটা চ্যাপ্টার এখানে ঢুকে গেছে। আসসালামু আলাইকুম স্টুডেন্টস। ওয়ালাইকুম আসসালাম টিচার। তারপরে ফি আমানিল্লাহ টিচার, ফি আমানিল্লাহ স্টুডেন্ট। রাইম লুক লিসেন অ্যান্ড সে goodbye, goodbye. It's the end of the day. Goodbye, goodbye. Now it's time to play. এই যে একটা ছন্দ সে পড়লো। এরপর আবার বিতে বল, বিতে ব্যাট, বিতে বুক, বিতে বোট, বিতে ব্যানানা পড়ার পর এরপর আবার সি। এরপর আবার দেখেন আবার আরেক চ্যাপ্টার। এর সি এর পরে কিন্তু আমরা 11 নম্বর পৃষ্ঠায় ডি আনি নেই। আপনি একটু বইটা খুলে দেখবেন, একটু সময় নেন। আপনার প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য এখানে আপনাকে একটু, আমি আবারও বলছি, আপনি যদি ইতমিনানের বই নাও পড়ান, ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে আপনার ফায়দা হবে। আমাদের বই পড়ানোর দরকার নেই, আমরা চাচ্ছি আপনার প্রতিষ্ঠান এগিয়ে যাক। আলহামদুলিল্লাহ, আমরা মূলত প্রফেশনালি আমরা বই বিক্রেতা না, কারণ আমাদের হিউজ পরিমাণ, আমাদের অনেকগুলো শাখা, আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। জাস্ট আমরা যেন আপনার ফায়দা হয়, বাকি এই ভিডিওটা দেখলে আপনার ফায়দা হবে ইনশাল্লাহ। যেই বই আপনি পড়ান আপনার প্রতিষ্ঠান দেখবেন অনেক অ্যাডভান্স হবে। আচ্ছা, এখানে দেখেন কমান্ডস। তো আমরা 10 নম্বর পৃষ্ঠায় সি দ্বারা শব্দ পড়ার পর আমরা কিন্তু 11 নম্বর পৃষ্ঠায় ডি আনি নেই। কি আনলাম? আবার ভিন্ন একটা আলোচনা নিয়ে আসছি। কেন? ওই যে ব্রেনের বিভিন্ন উইন্ডো, ডোর, চেয়ার, ফ্লোর, এরপরে স্ট্যান্ড আপ, দাঁড়াও, সিট ডাউন, বসো, গো টু মাদ্রাসা, মাদ্রাসা যাও, পয়েন্ট টু দ্য বুক, বইটি নেও, এরকম আমরা আবার ভিন্ন একটা আলোচনা। এরপর আবার ডি দ্বারা 5টা শব্দ গঠন, ই দ্বারা 5টা শব্দ গঠন। এরপর আবার দেখেন ইয়ের পরে আবার আরেকটা আলোচনা মাঝখানে, এখানে মুসলিম একটা কবিতা দেওয়া হয়েছে, রাইট। এরপরে এটার পর আবার কিছু প্রশ্ন, হোয়াট ইজ দিস, ইহা কি? ওই যে ব্রেনের বিভিন্ন কোষকে অ্যাক্টিভ করা। হোয়াট ইজ দিস, ইট ইজ আ ফ্যান। এই যে একটা প্রশ্ন উত্তর, এটা যদি টিচার সুন্দর করে হোয়াট ইজ দিস, ইহা কি, হোয়াট ইজ দিস, ইহা কি, দিস আ ফ্যান, ইহা একটি কলম, দিস আ ডেস্ক, ইহা একটি বাক্স, দিস আ বুক, ইহা একটি বই, এই যে এটা যদি মুখস্থ করিয়ে দেয়, দ্যাটস এনাফ। এরপরে আবার এফ, এরপরে জি মানে শব্দ গঠন, তারপরে আবার আরেকটা রাইট, আরেকটা চলে আসছে, হ্যাঁ, লেফট রাইট। এরপর আবার এইচ দ্বারা শব্দ গঠন, এরপর আবার কমান্ডস আরেকটা চলে। অর্থাৎ প্রত্যেকটা ধাপ আমরা এমন না যে একটা ধরলাম তো বাস এটা শেষ করলাম। এটা কিন্তু সাইকোলজি না। সাইকোলজি হলো এক একটা ধাপ, এক একটা ব্রেনের প্রত্যেকটা পার্টকে অ্যাক্টিভ রাখা। তো আমরা পুরা বইটা আলা হাকাজাল কেয়াস এভাবে আমরা শেষ করেছি। এবং শেষে আপনার বইয়ের শেষে এই এ দ্বারা পুরা বইয়ের মধ্যে কয়টা শব্দার্থ আছে এগুলো একসাথে দেওয়া আছে, বি দ্বারা কয়টা শব্দার্থ একসাথে, ডি দ্বারা কয়টা শব্দার্থ এগুলো একসাথে দেওয়া আছে। এই পুরা বইয়ের প্রত্যেকটা লাইন, যেমন শিরোনামগুলো, যেমন আমি 12 নম্বর পৃষ্ঠার আপনাদেরকে বলছি, 12 নম্বর পৃষ্ঠাটা খেয়াল করেন, এখানে আলফাবেট এটা পড়াতে হবে। অনেক সময় টিচাররা কি করে, আলফাবেট এই শব্দটা পড়ায় না, ডাইরেক্ট পড়ায় যে ইঙ্ক, ডাইরেক্ট পড়ায় আই, ডাইরেক্ট পড়ায় আয়রন, এরকম না। হ্যাঁ, আপনি এরপরে একটা পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠাটা যদি ধরেন 23 নম্বর পৃষ্ঠা, প্রথম কাজ শিরোনাম পড়াতে হবে, আলফাবেট, আলফাবেট গেল। এরপরে এ, লোক লিসেন অ্যান্ড সে, লোক লিসেন অ্যান্ড সে, সে শিরোনাম। এরপরে যেই, যার, যার অর্থ
বয়াম, জোট অর্থাৎ পাট, জগ 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 অর্থাৎ জগ, জ্যাকফ্রুট 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 অর্থ কাঁঠাল, জোস 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 অর্থ জোস। তো এভাবে আমরা এবং মাঝখানে এই যে বিভিন্ন সিজন আছে, এরপরে টাইম আছে, বিভিন্ন বিষয় মাঝখানে মাঝখানে ঢুকানো হয়েছে এই ওয়ার্ড মিনিং এর ফাঁকে ফাঁকে, এবং ভাষার কিছু প্রাথমিক ব্যবহার এই বইয়ের মধ্যে দেওয়া আছে। এটা পড়লে আপনার বাচ্চা, এবং শেষে এই যে মাই সেলফ, তার নিজের পরিচয় সুন্দরভাবে দেওয়া আছে। এটা পড়লে আশা করি একটা বাচ্চার ব্রেনে বিভিন্ন কোষ অ্যাক্টিভ থাকবে, এবং প্রত্যেকটা বানান যদি একটা বাচ্চা শুদ্ধ করে বানানগুলো পড়ে এবং অর্থগুলো জানে, দ্যাটস এনাফ একটা শিক্ষার্থীর জন্য। প্লেতে আরেকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে, ক্লাস 1-এ ব্যাকরণ পড়ানো। অনেক প্রতিষ্ঠানে বিশেষ করে কিন্ডারগার্টেনগুলোতে ব্যাকরণ পড়ায়। তা আমরা না পড়ালে আমরা পিছিয়ে যাব। আপনাকে বুঝতে হবে এই জায়গায় কিন্তু তো মহামারী কোনো ব্যাকরণ নাই। ২টা বই বাচ্চাদেরকে দেওয়া, যেমন এই যে আমাদের ইতমিনান বাংলা ব্যাকরণ নির্মিত, এখান থেকে সিলেবাসের মধ্যে দেওয়া আছে সীমিত পরিসরে। যেমন এই বইটা কয় পৃষ্ঠার একটা বই আপনি দেখেন, এই বইটা ৩ পৃষ্ঠা থেকে শুরু করে ৩৬ পৃষ্ঠা। তো ৩৬ পৃষ্ঠার একটা ব্যাকরণ বই বাংলাদেশের কোনো স্কুলে কি বাচ্চাদেরকে পড়িয়ে দেয়? পড়ায় না, কিন্তু তারা কিন্তু সুনাম কুড়িয়ে নেয় যে আমরা ব্যাকরণ পড়াই। কিভাবে? এখান থেকে জাস্ট নির্বাচিত কিছু সংজ্ঞা, কিছু বিপরীত শব্দ মুখস্থ করায়, কিছু আপনার কি বলে এটাকে, এই মানে এক কথায় উত্তর, এগুলো মুখস্থ করায়। তো বাস শেষ। মানুষ মনে করতেছে কি যে ব্যাকরণ পড়ানো হচ্ছে। হ্যাঁ, ডিটেইলে আমরা আমাদের কর্মশালায় বলবো ইনশাল্লাহ। যেহেতু ভিডিও এখানে সবকিছু বলা যাচ্ছে না, একটা সিক্রেটের বিষয় রয়েছে। তো এই যে ব্যাকরণ, এটা আমাদের সিলেবাসের মধ্যে দেওয়া আছে এবং শীটের মধ্যে দেওয়া আছে কতটুক ব্যাকরণ পড়াবে। এই যে এই বইটা দেখেন চমৎকারভাবে আমরা কিন্তু বইটা, এই 1-এর ব্যাকরণ বইটা আমরা কিন্তু 4 কালারে করেছি। এই বইটার মধ্যে অত্যন্ত চমৎকার ডিজাইনে বইটা আমাদের করা হয়েছে। এটা সে পড়তে পারবে। এরপর আবার ইংলিশ গ্রামার, এই যে ইংলিশ গ্রামার আছে যে বাংলার মতোই, এই যে একটা ইংলিশ গ্রামার বই, এটা 1 পৃষ্ঠা থেকে কয় পৃষ্ঠা পর্যন্ত? 40। এই 1 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তাকে কোশ্চিন কালেও দুনিয়ার কেউ, বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুল, ওই স্কুলে 1-এর বাচ্চাকে এটা পড়ায় না, এবং সরকারিভাবে 1-এ ব্যাকরণ পড়ানোর কোনো নিয়মও নাই। সরকারিভাবে ক্লাস 1-এ 3টা বই, বাংলা, গণিত, ইংলিশ, দ্যাটস এনাফ। এছাড়া আর কোনো বই নাই। কিন্তু এখন যেহেতু কম্পিটিশন, মানুষ অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত, যে যদি কোনো কিছু গলত শুরু হয়ে যায় তাহলে গলতের উপর থাকতে হয়। গলতটা যদি প্রসিদ্ধ হয়ে যায়, ধীরে ধীরে এখান থেকে বের হয়ে আসতে হয়, একসাথে বের হয়ে আসা যায় না। তো এটা একটা গলত মাসুরের মতো হয়ে গেছে। সুতরাং আপনি যেটা করবেন, এখান থেকে অল্প কিছু পড়া তাকে দিতে হবে। প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য আপনি গ্রামার বইটা দিতে পারেন। যদি মনে করেন না দিবেন, বাস এটা নিয়ম নয়, আপনি যদি বুঝাতে পারেন মানুষকে যে গ্রামার না পড়ে আমরা অন্য পড়া পড়াচ্ছি, এটাও আপনি করতে পারেন তাহলে। এবং আরবি ভাষা শিক্ষা, এই যে একটা দেখেন আরবি ভাষা শিক্ষার বইটা আমাদের চমৎকার। 1-এর এই আরবি ভাষা শিক্ষা বইটা আমরা ক্লাস 1 থেকে 3 পর্যন্ত পড়াই। ক্লাস 1-এ আমরা আগেও বলেছিলাম যে আরবি ভাষা শিখার মূলত জায়গা হলো কিতাব নুরানীতে। জাস্ট এতটুকু মূল আরবি ফোকাস রাখবেন, আপনি কোরআন মাজিদের আরবি, এই সকল আরবি না। তারপরেও যদি অভিভাবক অনেক সময় বলে যে আরবি একটা ভাষা শিক্ষার বই দিলেন, একটা বই দিলেন, আপনি হালকা 1-এ ওই যে মৌখিক আরবির সাথে 1টা 2টা করে ওয়ার্ড শব্দ পড়ালেন। বাকি 3য় শ্রেণীতে যারা 2য় শ্রেণীর মধ্যে নাজেরা শেষ না হবে, তাদেরকে আপনি এই বইটা 3য় শ্রেণী পর্যন্ত, এই বইয়ের মধ্যে আরবি ভাষা শিক্ষার যতটুকু পুঁজি দেওয়া হয়েছে, নুরানির একটা বাচ্চার জন্য এতটুকু পুঁজি যথেষ্ট। এর চাইতে বেশি এখানে প্রয়োজন নাই। এর চাইতে বেশি সে কিতাব বিভাগে গিয়ে পড়বে। আমরা তো বলি এতটুকু দেওয়ার দরকার নেই। আপনি এই পুঁজিটা ক্লাস 3-তে গিয়ে পড়ানোর চেষ্টা করবেন। 2-এর আগ পর্যন্ত জাস্ট একটু তাকে টাচ দিয়ে দেওয়া। একটা শব্দ তো পড়ালেন। আরবি ভাষা শিক্ষার জন্য আলাদা ক্লাস রাখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আরবি মৌখিকের মধ্যেই সপ্তাহে 1 দিন আপনি আরবি ভাষা শিক্ষা পড়াতে পারেন। তো এই যে এই আরবি ভাষা শিক্ষা বইটা আমাদের অত্যন্ত চমৎকারভাবে এই বইটাকে আমরা সাজিয়েছি। প্রথম আমরা একটা নাতে রসুল দিয়েছি। এরপর থেকে আমরা ইবরিকুন জগ, এখানে দেখেন প্রত্যেকটার নিচে আবার 1টা 2টা 3টা 4টা করে শব্দত্ব দেওয়া হয়েছে। যদি কেউ পারে মুখস্থ করবে, কেউ না পারলে শুধু ইবরিকুন জগ। আবার এটার সাথে ইংরেজিটা দেওয়া আছে, বাকারাতুন গাবি, খাও খাও খাও, ইংরেজিটা তিলমিজুন ছাত্র, স্টুডেন্ট দেওয়া আছে। সালাবুন খেকশিয়াল, ফক্স দেওয়া আছে। হ্যাঁ, জিসরুন পোল, ব্রিজ দেওয়া আছে। হাকিবাতুন ব্যাগ, থলে ব্যাগ। তো ইংরেজি এবং বাংলা 2টা দেওয়া আছে, এবং প্রত্যেকটা শব্দের সাথে আপনার 4টা 5টা করে শব্দার্থ দেওয়া আছে। যদি আপনি পারেন শিখালেন। না, আগেই বলেছি আমরা যে এটার পড়ানোর গুরুত্ব কতটুকু, এবং প্রত্যেকটার পাশে আমরা কিন্তু ছবি দিয়েছি। এগুলো বাচ্চাদেরকে খুবই, একটা বাচ্চাকে যখন আপনি বলবেন তিলমিজুন অর্থ ছাত্র। এখন ছাত্র যদি সেখানে দেখে তিলমিজুন মানে এটা,
তিলমিজুন মানে এটা তার ব্রেনে মনে রাখবেন একটা শব্দ একটা 1000 শব্দ একজন শিক্ষার্থীর মস্তিষ্কে যেই প্রভাব বিস্তার করে একটা পিকচার 1000 শব্দের চাইতে বেশি প্রভাব বিস্তার করে। মস্তিষ্ক এটা ওয়ার্ড শব্দ জমা রাখতে পারে না, মস্তিষ্ক পিকচার জমা রাখতে পারে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি বইয়ের মধ্যে যখন কোনো ঘটনা পড়ি তখন এই ঘটনাটা আমাদের মনে থাকে না, কিন্তু আমি যখন কোনো পিকচার দেখি, আমি যখন কোনো অভিনয় দেখি তখন ওই অভিনয়ের ঘটনা কিন্তু ফুল মনে থাকে। কেন? ব্রেইন এটা শব্দ মনে রাখতে পারে না, ব্রেইন পিকচার মনে রাখতে পারে। আপনি পড়লেন কলম, এটা ব্রেইন মনে রাখতে পারবে না যে কলামুন কলম, কলামুন কলম, কলামুন কলম। এটা ব্রেইনের মনে রাখাটা খুব কষ্টকর, এটা বৈজ্ঞানিক পদ্ধতি না। ব্রেইন মনে রাখতে পারবে কি? আমি যদি কল্পনা করি যে কলামুন কলম, আমার বাবা আমাকে একটি কলম দিয়েছে, এই যে একটা পিকচার আপনার ব্রেনের মধ্যে একটা পিকচার হয়ে গেল, এটা কাল্পনিক পিকচার। এই পিকচারটা যদি আপনি একটা ভিডিও দেখেন যে একজন বাবা তার ছেলেকে একটা কলম দিচ্ছে, এটা আরও বেশি মনে থাকবে। তাহলে প্রত্যেকটার পাশে আমরা ছবি দিয়েছি যেন বাচ্চাদের এই পিকচারগুলো বাচ্চাদের জেহেনে থাকে এবং ক্লাস 3 পর্যন্ত এই বইটা অনায়াসে সুন্দর করে আপনি পড়াতে পারবেন ইনশাআল্লাহ। তো ক্লাস 1 এর বইয়ের প্যাটার্নটা আমরা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। জি, আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের 2য় শ্রেণীর যে বই, আশা করি এই বইগুলো আপনার হাতে রয়েছে, বইগুলো আপনি অর্ডার করেছেন। তো বইগুলো বোঝানোর জন্য এবং আবার এই ভিডিওটা আপনি দেখছেন, এটা অবশ্যই আপনার প্রতিষ্ঠানকে অনেক বেশি এগিয়ে নেবে। কারণ হলো আপনি যদি আমাদের বইগুলো নাও পড়ান, কিন্তু এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনার কারিকুলাম সম্পর্কে একটা বেসিক নলেজ আপনার হয়ে যাবে। প্রথমে আসি আমরা বাংলা বই। দেখেন আমরা ক্লাস 2 এ শিশুদের বাংলা পাঠ, এই বইটা যদি আপনি দেখেন, বইটা অত্যন্ত চমৎকার মলাট, অত্যন্ত ব্রাইট কালার এখানে করা হয়েছে, যেই কালারটা শিশুদেরকে আকৃষ্ট করে। এবং আমাদের প্রত্যেকটা জায়গায় ভিতরে যে পিকচারগুলো কিন্তু আমরা কোনো প্রাণীর পিকচার আনার চেষ্টা করি নাই। যেগুলো এনেছি আমরা চোখ মুখ বন্ধ করে দিয়েছি। আমাদের প্রতিষ্ঠানে আমরা এটা দেখেছি, অনেক গার্ডিয়ান এসে আমাদেরকে বলে যে ওস্তাদ জি, আমার বাচ্চা বাসায় গিয়ে বলে যে আব্বু এই চোখটার উপরে চোখটা বন্ধ কেন, যে এই মুখটা বন্ধ কেন? এতে করে বাচ্চার কিন্তু একটা মেসেজ যায় যে এটা উচিত না, ছবিটা তোলা উচিত না, একটা মেসেজ যায়। তো আপনার বই এমন হবে যে বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা পেজে একটা মেসেজ থাকবে। আপনি স্কুলের বোর্ড বই যদি দেখেন, এখানে দেখবেন ওই বোর্ড বইয়ের মধ্যে শুরুতে ছবি দেওয়া আছে, একটা ছেলে একটা এই আপনার লাঠি নিয়ে সে ভর দিয়ে হাঁটতেছে, এটা একটা মেসেজ দিচ্ছে, অর্থাৎ প্রতিবন্ধী বাচ্চাদেরকে সহযোগিতা করা। তা আমাদের এই বইয়ের মধ্যে দেখেন শুরুতে আমরা মা, ক্লাস 1 এর বাচ্চার জন্য মা, এটা একটা অবচেতন মনে তার মস্তিষ্কে মায়ের প্রতি একটা মেসেজ চলে যাবে। এরপরে দেখেন আমরা বইটা শুরু করেছি। বইটা শুরু করলে ক্লাস 1 এ বাংলাটা আমরা বলছি। বাচ্চাদেরকে আপনার খেয়াল রাখতে হবে ভাষার স্কিল যেন ডেভেলপ হয়। আপনার এখানে বাংলা ভাষা, হ্যাঁ, ইংরেজি ভাষা, আরবি ভাষাটা আমরা বললাম যে আরবি ভাষা শেখার মূলত জায়গা হলো কিতাব বিভাগ। এখানে আরবি ভাষার সে দেখে দেখে হরকত সহ এবারত যেন পড়তে পারে, এই এতটুক স্তর আরবি ভাষার নুরানি বিভাগ আপনার বাচ্চা সম্পূর্ণ হবে। তাহলে বাংলা ভাষার জন্য আপনি প্লেতে পড়িয়েছেন, নার্সারিতে পড়িয়েছেন, 1 এ পড়িয়েছেন, এই 1 পর্যন্ত আমাদের কারিকুলামে বাংলা ভাষার যত ওয়াসাইল দরকার, অর্থাৎ স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বরচিহ্ন, যুক্তাক্ষর এবং ফলা, এগুলো তো শেখা হয়ে গেছে। ক্লাস 2 এর বইয়ে আমরা তার জন্য বিভিন্ন প্যাসেজ, বিভিন্ন গল্প, কবিতা এগুলো এনেছি এবং এগুলোর আদলে ব্যাপক অনুশীলন। ক্লাস 1 এর বইয়ে কিন্তু অনুশীলন আমরা বইয়ে দেই নেই। কেন? এটা বাচ্চা, সে এখান থেকে মূলত কাজ হলো তার রিডিং স্কিল ডেভেলপ করা। বাকি শিটের মধ্যে, সিলেবাসের মধ্যে আমরা অনুশীলন আকারে এগুলো বের করে নিয়ে এসেছি। কিন্তু ক্লাস 2 এর বইয়ের মধ্যে আপনারা দেখবেন প্রথমেই আছে হলো পাঠ থেকে জেনে নেই। এখানে ছোট্ট করে একটা গল্প দেওয়া আছে, এটা বাচ্চারা বানান করে করে শিক্ষক পড়াবে। এরপর 5 নাম্বার পৃষ্ঠায় পাঠ থেকে শব্দগুলো খুঁজে বের করি ও অর্থ বের, অর্থাৎ শব্দার্থ, উস্তাদজি অর্থ কি এখানে দেওয়া আছে, পরিদর্শন পর্যবেক্ষণ করা, পরিচর্যা যত্ন নেওয়া, পরিপূর্ণ সম্পূর্ণ। এরপরে ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, এখানে শূন্যস্থান দেওয়া আছে, মুখে মুখে উত্তর বলি, এখানে প্রশ্ন দেওয়া আছে।
মূলত যেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ৬ নাম্বার পৃষ্ঠায় এই যে ৪ নাম্বার যেই অনুশীলন এখানে যুক্তবর্ণগুলো চিনে নেই, এটা গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চা ক্লাস 2 এ পড়ার পর এই প্রত্যেকটা পাঠের মধ্যে আমরা যুক্তাক্ষরগুলো আলাদাভাবে ফোকাস করেছি। এই যুক্তাক্ষরে যেন আপনার বাচ্চা কাঁচা না থাকে। আপনার বইয়ের প্যাটার্নটা বুঝতে হবে যে আমরা কোন প্যাটার্নে কাজটা করেছি। তাহলে আশা করি আপনার বাচ্চার ফায়দা হবে। এবং দেখেন আমাদের এই বইয়ের মধ্যে ক্লাস 2 এর বইটা আমরা 4 কালারে করেছি। আপনি যদি একটু খেয়াল করেন। ক্লাস 2 এর বইটা আমাদের 4 কালারের এবং কাগজগুলো অত্যন্ত উন্নত মানের কাগজ। হ্যাঁ? এবং মানে প্রত্যেকটা ছবির পিছনে আমরা যেমন এই যে শীতের পিঠাপুলি এখানে আমরা গ্রাম বাংলার একটা ছবি আনার চেষ্টা করেছি। প্রত্যেকটা সুন্দরবন এখানে আমাদের গ্রাম বাংলার যেই বিষয়গুলো এটা এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ একটা কারিকুলাম এমন হয় এই কারিকুলামের মধ্যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কালচার, ধর্মীয়, কৃষ্টি কালচার সবকিছু যেন এখানে ফুটে ওঠে। এরপর আপনি দেখেন এখানে এই যে সুন্দরবনের বিভিন্ন বিষয় অর্থাৎ আমাদের প্রাকৃতিক যে বিষয়, এই যে পাখির মতো এখানে গ্রাম বাংলার ফটো পিকচার এই যে ভ্রমণের মধ্যে আমরা এনেছি। এরপর আপনার আমি হব এখানে আমরা সকাল বিকালের দৃশ্য আনার চেষ্টা করেছি। জ্ঞানী ব্যক্তি লোকমান হাকিম এখানে দেখেন এই যে ওনার সামনে বই, কলম এগুলো দেওয়া হয়েছে। একটা বাচ্চার মস্তিষ্কে না অবচেতন মনেই এই মেসেজ চলে যাবে। আপনার বলতে হবে না, বলার প্রয়োজন নাই। তার অবচেতন মনে সাবকনসিয়াস মাইন্ডে এই মেসেজটা চলে যাবে যে জ্ঞানী ব্যক্তি মানে পড়াশোনা, জ্ঞানী ব্যক্তি মানে সামনে বই, জ্ঞানী ব্যক্তি মানে কলম। এর অবচেতন মনে সাবকনসিয়াস মাইন্ডে তার মস্তিষ্কের মধ্যে এই মেসেজটা চলে যাবে ইনশাল্লাহ। তো এই বইয়ের মধ্যে আমরা ওই যে প্লে নার্সারি 1 এর বইয়ে যেরকম আকারের অধ্যায়, রস্যিকারের অধ্যায়, দীর্ঘিকারের অধ্যায়, ক্লাস 2 এর এই বাংলা বইয়ে কিন্তু এগুলো নেই। 2 এর বাংলা বইয়ে তার রিডিং স্কিল ডেভেলপ করা, তার শোনার স্কিল ডেভেলপ করা, তার বানানের স্কিল ডেভেলপ করা, তার রাইটিং স্কিল সে লিখতে পারে এটা ডেভেলপ করা। এর জন্য আমরা অনুশীলন দিয়েছি এবং প্রত্যেকটা অনুশীলনের মধ্যে এই যুক্তাক্ষরগুলো যেন আপনার বাচ্চা অবশ্যই শিক্ষক অবশ্যই ভেঙে দেয়। যেমন ধরেন 22 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে ব্যক্তি। তো ব্যক্তি ব জফলা এই যে ব্যক্তি এটা রস্যও একটা আকার। এখানে কি আছে? কত। এটা ভেঙে দিতে হবে কত। এবারে মুক্তা ম রস্যকার মু কত সংযুক্ত আকার মুক্তা মক্তব ম কত ব সংযুক্ত ব মক্তব। তো এভাবে সে বাংলা বইটা আমরা এভাবে সাজিয়েছি। আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার মলাটার একটি বই। এরপরে দেখেন ইংলিশ বই। এই যে ইংলিশ বই আমরা যেটা বলেছিলাম 1 এর মধ্যে এই বইটা দেখেন অত্যন্ত এই যে ইংরেজি বইয়ের মধ্যে না আমরা একটা মসজিদ মিনারের ছবি দিয়েছি। ইংরেজি বইয়ে মসজিদ মিনারের ছবি কেন দিলাম? আমাদের আকাবির আসলাফরা বলেছেন যে তুমি ইংরেজি শিখো কিন্তু তুমি ইংরেজ হইও না। তো আমরা ইংরেজি বইয়ের মধ্যে মসজিদ মিনারের ছবি দিয়ে অবচেতন মনে তার মস্তিষ্কে একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে তুমি ইংরেজ শিখবা কিন্তু তোমার হৃদয়ের মধ্যে ইসলামের ভালোবাসা থাকবে। এটা অবচেতন মনে মেসেজ। অর্থাৎ আমাদের বইয়ের প্রত্যেকটা পেজে, প্রত্যেকটা পিকচারে, প্রত্যেকটা বাক্যে বাচ্চাকে একটা করে মেসেজ দেওয়া আছে যেই মেসেজ অবচেতন মনেই তার মস্তিষ্কের মধ্যে ঢুকবে। এটা আপনার বলার প্রয়োজন নেই, বলতে হবে না। আচ্ছা এরপরে দেখেন আমরা এই বইয়ের মধ্যে ওই যে আমরা যে বললাম যে আমরা ক্লাস 1 এর বাংলা বইয়ে সে গ্রিটিংস, ইংরেজি বইয়ে গ্রিটিংস অর্থাৎ এই পরিচয়ের একটা প্রাথমিক স্কিল সে পড়েছে। 2 এ আরেকটু আপডেট করা হয়েছে। এরপরে গ্রিটিংস টু টিচার আরেকটু আপডেট করা হয়েছে। আবার আলফাবেট অর্থাৎ একই পড়া যেন তার বিভিন্ন স্কিল থেকে হয়। এরপরে রাইট উইদাউট সিইং পিকচার্স, যে পিকচার্সটা না দেখে তুমি অর্থটা পড়ো। তাহলে অ্যাপল, বল, খাও, ডেট এই যে এই ওয়ার্ড মিনিংগুলো সেখান থেকে মুখস্থ করবে। আপনার 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে বিভিন্ন ওয়ার্ড মিনিং আছে। বাংলা অর্থ কিন্তু আমরা দেই নাই। ক্লাস 2 এর বইয়ের মধ্যেও বাংলা অর্থ নাই। বাংলা অর্থ ইংরেজি বইয়ে বাংলা অর্থ থাকলে প্রতিষ্ঠান পিছিয়ে যাবে। এটা আমরা দেই নাই। তো এভাবে করে ওয়ার্ড মিনিং শেখানো হয়েছে জেড পর্যন্ত। এরপর আবার মাই সেলফ, এখানে আবার মাই সেলফটা বিভিন্নভাবে 11 নম্বর পৃষ্ঠার মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এনেছি। যেমন মাই নেম ইজ মাহমুদা, আই এম 8 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস 3। এরপর আবার মাই নেম ইজ মামুন শেখ, আই এম 7 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস 2। মাই নেম ইজ দেলোয়ার শেখ, আই এম 6 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস 1। তো এভাবে আমরা মাই সেলফগুলো দেওয়া হয়েছে। এরপর তাকে আবার কমান্ডস, ওই যে এটা 1 এর বইও ছিল বিভিন্ন এই জায়গায় আবার নতুন নতুন কমান্ডস এগুলো তাকে দেওয়া হয়েছে। এগুলো যদি আপনার বাচ্চা
টিচার বাচ্চাদের মুখে মুখে আনতে পারে, অটোমেটিকলি আপনার প্রতিষ্ঠান সামনে অগ্রসর হবে। এরপরে এ থেকে জেড পর্যন্ত A ফর আলফাবেট, B ফর বাইসাইকেল, C ফর খা, D ফর ডক্টর, E ফর ইগল, F ফর ফ্লাই, আবার নতুন নতুন আছে। এসব মিলিয়ে তার পড়াগুলো নতুন করে আরও ঝালাই হবে। তো এভাবে আমরা পুরো বইটার মধ্যে বিভিন্ন টপিকে এখানে আমরা আলোচনা এনেছি। এবং দেখেন মাই ডেইলি লাইফ, এগুলো যদি বাচ্চাকে আপনার মুখস্থ করিয়ে দেন, মাই ডেইলি লাইফ, এটা কিন্তু বাচ্চা আপনার পরিদর্শন, মানে যখন পরিদর্শন হয় তখন বলতে পারবে। একটা লোক মাদ্রাসা দেখতে আসলে একটা বাচ্চাকে আপনি দাঁড় করিয়ে দিলেন যে তুমি আজকে সারাদিনে কি করছো তুমি বলো, সেখান থেকে কিন্তু সেটা মুখস্থ করিয়ে রাখলে বাচ্চা সুন্দর করে বলতে পারবে। এরপরে ধরেন এখানে বিভিন্ন পড়া আছে, স্টোরি আছে, আব্দুল কাদের জিলানি, বাচ্চাদের স্টোরি মনে থাকে। আপনি দেখবেন হুমায়ুন আহমদ একটা বই লিখেছে হিমু, এই হিমুর যে একটা স্টোরি, একটা কালচার, এদেশের হাজারো ছেলে পেলে নিজেকে হিমু ভাবতে শুরু করছে। অর্থাৎ স্টোরি, গল্প, এটা মানুষের মনে থাকে। তো এখানে আমরা আব্দুল কাদের জিলানির একটা স্টোরি দিয়েছি। এই স্টোরিটা আপনি বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে রাখতে পারেন। বিভিন্ন সময় বাচ্চাদেরকে এগুলো তার রিডিং স্কিলকে ডেভেলপ করবে, তারা বিভিন্ন স্কিলকে এগুলো ডেভেলপ করবে ইনশাল্লাহ। তো বিভিন্ন শব্দ গঠন, এবং এখানে সাইজ দেওয়া আছে, টল, শর্ট, স্মল, বিগ, থিন, হ্যাঁ, ফ্যাট, বিভিন্ন অ্যাঙ্গেলে। এই বইটা যদি আপনারা খুলে দেখেন তাহলে দেখবেন। এবং মেকিং কোশ্চেন, বিভিন্ন কোশ্চেন, হো দিয়ে কোশ্চেন, হোয়াট দিয়ে কোশ্চেন, ওয়ার দিয়ে কোশ্চেন, ওয়েন দিয়ে কোশ্চেন, হোয়াই দিয়ে কোশ্চেন, বিভিন্ন কোশ্চেন এখানে দেওয়া আছে। এবং সেলফ ইন্ট্রোডাকশনস, মাই নেম ইজ তানহা ইসলাম, আই এম 7 years old, I study in class 2. My father's name is Abdullah Al Munna Mamun. My mother's name is Taslima Banu. My father is a teacher. My mother is a housewife. এই বিভিন্ন বিষয় এখানে দেওয়া আছে। তো এই যে শেষের দিকে যে এই বিষয়গুলো দেওয়া আছে, এগুলো যদি যেমন আওর ফ্যামিলি, আমার ফ্যামিলি সম্পর্কে এখানে আলোচনা আছে। বাচ্চাকে এগুলো বাংলা অর্থ মুখস্থ করিয়ে দিতে হবে, অর্থগুলো মুখস্থ করাতে হবে। তাহলে আশা করি এই বইটা পড়ে আপনি যথেষ্ট পরিমাণ ফায়দা পাবেন। এবং বইয়ের মধ্যে প্রত্যেকটা ছবি সাইকোলজিকে খেয়াল করে সামনে রেখে প্রত্যেকটা ছবিকে ডিজাইন করা হয়েছে। এরপরে গণিত, গণিতে দেখেন ক্লাস 2 এর মধ্যে আমরা 1 এর মধ্যে যেরকম গণিতটা সাজিয়েছি, ক্লাস 2 এর মধ্যে ঠিক ওই যে ওই অ্যাঙ্গেলে 1 এর মতোই, যে এক একটা ধাপ এক একটা জায়গায় 1 থেকে এখানে 40 পর্যন্ত, এরপরে আবার এই যে 100 পর্যন্ত 1 এর বাচ্চাদের, কারণ শুধুই কি ওদের পড়া আছে, এখানে আমরা 1 থেকে 100 পর্যন্ত শেষ করছি, কিন্তু 1 এর বইয়ে ওই বইয়ে কিন্তু এমন না। এরপর আবার মাঝখানে জেনে রাখো, কিছু জেনে রাখো কথা আসছে, তারপর আবার কিছু বানান চলে আসছে। হ্যাঁ, যে বানান, কারণ এখানে সে এই যে বানান সহ কিন্তু প্রথম বাংলায় শতকিয়া ও বানান, বানান পড়ছে, এখানে বানানের কিছু অনুশীলন আছে, তারপর আবার জোর সংখ্যা এগুলো আছে, আবার অনুশীলন আছে। স্থানীয় মান, এটা গুরুত্বপূর্ণ, অনেক টিচাররা স্থানীয় মান পড়াতে ভুল করে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সংখ্যার তুলনা এটা আছে। তো আলা হাকাজাল কিয়াস, এভাবে ক্লাস 2 এর একটা বাচ্চার গণিতে যা যা থাকা দরকার প্রত্যেকটা বিষয় অত্যন্ত বিচক্ষণভাবে, এবং বাংলাদেশের মুর্দা ও নোট এগুলো দেওয়া আছে, প্রত্যেকটা বিষয় সুশৃঙ্খলভাবে পরিকল্পিতভাবে আমরা এখানে সম্পৃক্ত করেছি। এবং ক্লাস 2 এর মধ্যে এই যে বাংলা গ্রামার এবং ইংরেজি গ্রামার, হ্যাঁ, ক্লাস 1 এর যেই গ্রামার বই, এটার পরে ক্লাস 2 এর মধ্যে আবার বাংলা গ্রামার ইংরেজি গ্রামার আপনি দিতে পারেন। একটা বাংলা গ্রামার ইংরেজি গ্রামার বই আছে। আমি আবারও বলছি, এই বইটা আপনার কত পৃষ্ঠা? 48 পৃষ্ঠা। এই 48 পৃষ্ঠা পুরাটা কিন্তু পড়া না। আবার এই বইটা হলো গিয়ে আপনার এটা 48, পুরাটা পড়া না। এখান থেকে বেসিক কিছু বিষয় নির্বাচন করে নির্ধারণ করে বাচ্চাকে পড়াতে হবে। এটা দুনিয়ার সব জায়গায় করে, এটা অন্যায় না, আপনি এমনটাই করবেন। এগুলো আমাদের সিলেবাসের মধ্যে, শীটের মধ্যে আরও ডিটেইলে দেওয়া আছে। ক্লাস 2 এ যদি আপনি আরবি ভাষা শিক্ষা পড়ান, ওই যে 1 এর যে পার্ট 3, অর্থাৎ আমাদের ভাষা শিক্ষা বই পার্ট 3, যেটা এই যে ভাষা শিক্ষা বই পার্ট 3, ভাষা শিক্ষা বই পার্ট 3, এটা আপনি ক্লাস 2 এও পড়াতেন। আমরা ইতিমধ্যে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আমাদের বইয়ের বিষয়ে মৌলিক একটা ধারণা এবং কারিকুলাম বিষয়ে মৌলিক একটা ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করেছি। এ পর্যায়ে আমরা আশা করি আপনার সামনে আমাদের ইতমিনান কারিকুলামের তৃতীয় শ্রেণীর যে বইগুলো রয়েছে, এখানে আমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বই, তৃতীয় শ্রেণীর বাংলা বই, তৃতীয় শ্রেণীর এটা গণিত বই, আমার গণিত পাঠ, তৃতীয় শ্রেণীর সমাজ বই, আমার সমাজ পাঠ। কারিকুলাম বিন্যাসের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি বলেছিলাম আগে যে আপনার এখানে একজন শিক্ষার্থী মূলত যেন ভাষায় দক্ষতা অর্জন করতে পারে, এটা গুরুত্বপূর্ণ। তো আরবি ভাষার স্কিল ডেভেলপমেন্টের জন্য, আরবি ভাষায় ইস্তেআদাত বাড়ানোর জন্য মূলত কিতাব বিভাগে, মূল কাজ কিতাব বিভাগে
কিন্তু নুরানি বিভাগে কমপক্ষে তার বাংলাটা 3 পর্যন্ত তার ক্লিয়ার হয়ে যেতে হবে। ইংরেজির বানানগুলো ক্লাস 3 পর্যন্ত বইয়ের মধ্যে যতগুলো ওয়ার্ড মিনিং রয়েছে, ওয়ার্ড মিনিংগুলোর অর্থ এবং বানান আপনার আপনার ছাত্ররা পারতে হবে। তো সেক্ষেত্রে বাংলাটা দিয়ে যদি আমরা শুরু করি, বাংলা ভাষা। বাংলা ভাষার ক্ষেত্রে আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের প্লের বই, নার্সারির বই, 1 এর বই, 3 ক্লাসের বইয়ের মধ্যে আমরা বাংলা ভাষা শিখার যেই ৪ টা মৌলিক বিষয় বর্ণ, স্বরচিহ্ন, যুক্তাক্ষর এবং ফলা, এগুলো আমরা বারবার রিপিট করে তাকরার করে শেষ করেছি। ক্লাস 2 থেকে আমরা তাদেরকে বিভিন্ন গল্প, পদ্য এগুলো পড়তে দিয়েছি। ৩য় শ্রেণী থেকে আবার দেখেন এখানে কিন্তু আমরা ৩য় শ্রেণী থেকে যেমন প্রথমেই আছে সৃষ্টিকর্তা আল্লাহ। ৩য় শ্রেণীর বইটার মধ্যে যদি আপনি দেখেন আমরা বইটা অত্যন্ত চমৎকার আমরা কালার এখানে মেনটেন করেছি এবং ৩য় শ্রেণীর বইটাও আমাদের মোট হলো আপনার ৬০ পৃষ্ঠার একটা বই। তো এই বইটার মধ্যে আমরা প্রত্যেকটা অধ্যায় যেমন সৃষ্টিকর্তা আল্লাহু, এখানে এই অধ্যায়ের আবার অনুশীলন রয়েছে। শব্দ শিখি, সঠিক চিহ্ন সঠিক উত্তরটি চিহ্নিত করি, উত্তর বলিও লিখি। এভাবে প্রত্যেকটা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে এই প্রত্যেকটা বিষয়ে বাচ্চাদের প্রথম কাজ হলো সে রিডিং পড়বে। রিডিংয়ের জন্য শিক্ষক প্রথম রিডিংটা লাউডলি স্পষ্ট উচ্চারণে আমাদের 1 এর বইয়ের মধ্যে আপনি দেখবেন অল্পপ্রাণ মহাপ্রাণ একটা অধ্যায় আছে। ওই অধ্যায় অর্থাৎ প্রত্যেকটা পাঠ যখন পড়ে আসবে এই বইটা বানান করে অনায়াসে একটা বাচ্চা পড়তে পারবে রিডিং। শিক্ষকের মৌলিক কাজ থাকবে এই বইয়ের মধ্যে কঠিন যে বানানগুলো, বিশেষ করে যুক্তাক্ষরগুলো, ফলাগুলো, এগুলো বাচ্চাকে চিহ্নিত করে এগুলোর স্কিল ডেভেলপমেন্ট করা, এগুলো তাকে সামনে অগ্রসর করানো। তো এভাবে ৩য় শ্রেণীর এই ফুল বইটা আমাদের একজন শিক্ষার্থী শেষ করবে এবং এই বইয়ের উপর সিলেবাস শিট এগুলো আমাদের রয়েছে, সেগুলো আমার পরীক্ষার আগে আমরা দিয়ে থাকি। এটার পর সে গণিত, এই যে গণিতটাও ২য় শ্রেণীর পরে ৩য় শ্রেণীতে একটা বাচ্চার যেই স্কিলের গণিত দরকার ওই স্কিলের গণিত দিয়ে মূলত আমরা এই বইটাকে সাজিয়েছি। এই বইটার মধ্যে দেখেন আমরা যে কালারগুলো দিয়েছি, একটা কালার এখানে সবুজের মধ্যে একটা কালার এবং আরেকটা কালার হলো তার ক্রিম কালারের একটা কালার, অর্থাৎ কালার সাইকোলজি, যেটা আমাদের প্লে নার্সারির বইগুলোর কালার আর ৩য় শ্রেণীর বইগুলোর কালারের মধ্যে একটা ডিফারেন্ট রয়েছে। অর্থাৎ বাচ্চারা তাদের বয়স ভেদে এটা কোনো বাচ্চা না বললেও তার অবচেতন মনে এটা হিট করে। একেকটা কালার একেকটা বাচ্চার জন্য সহায়ক হয়। একেকটা কালার একেকটা বাচ্চাকে আকৃষ্ট করে। তো ৩য় শ্রেণীতে কিন্তু আবার আমরা বইগুলো 4 কালারের করি নাই। কারণ আমরা আগেই বলেছি আমরা কালার সাইকোলজি এটা সামনে রেখে তারপরে কাজ করি। ৩য় শ্রেণীতে যদি আমরা 4 কালারের বই করি তাহলে বইয়ের মূল্য অনেক বেশি বেড়ে যাবে। আর ৩য় শ্রেণীর বাচ্চাদের জন্য মূলত 4 কালারের বই এটা স্বপ্নবিলাস অথবা এটা উচ্চাকাঙ্ক্ষা। এটা তেমন সাইকোলজিক্যাল ভাবে প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এবং ৩য় শ্রেণীতে কিন্তু আমরা তাদেরকে ১ থেকে শুরু করে এখানে ১০০ পর্যন্ত বানান একসাথে পড়ানো হয়েছে। কিন্তু 1 এর বই আমরা যেটা মেনটেন করেছিলাম, 2 এর বইয়ে যেটা আমরা মেনটেন করেছিলাম, একেকটা অধ্যায় আমরা ফাঁকে একেকটা অধ্যায় এনেছি। কিন্তু ৩য় শ্রেণীতে আমরা একসাথে ১০০ পর্যন্ত বানান নিয়ে এসেছি। কারণ তারা এখন বড় হয়েছে। ১ থেকে ১০০ পর্যন্ত একদিনেই তাদের কাভার হয়ে যাবে। এটা একদিনের কাজ। কিন্তু অন্যান্য ক্লাসে এগুলো একেক দিনের কাজ। আবার 1 থেকে 50 পর্যন্ত এটা একসাথে নিয়ে আসা হয়েছে। আবার সহজ সংখ্যা গণনা এগুলো আছে, জোড়-বেজোড় সংখ্যা, অর্থাৎ ৩য় শ্রেণী থেকে গণিতের মধ্যেও প্রত্যেকটা যেই অধ্যায় ধরা হয়েছে এই অধ্যায় শেষ করা হয়েছে। কিন্তু 2 পর্যন্ত কিন্তু এমন না। 2 পর্যন্ত এক অধ্যায়ের ভিতরে আরেক অধ্যায় আনা হয়েছে। কারণ হলো 2 পর্যন্ত একটা বাচ্চার বয়স 7.5-8 থাকে। 7.5-8 বছরের একটা বাচ্চা একটা জায়গায় ব্রেন কতক্ষণ স্থির রাখতে পারে এটার একটা সাইকোলজিক্যাল বিষয় আছে। তো এটা আমরা মেনটেন করেছি। এবং ৩য় শ্রেণীতে আমরা সমাজ যেই বইটা আমরা পড়াই, ৩য় শ্রেণীতে স্কুলের বোর্ড বইয়ের মধ্যে সমাজ বিজ্ঞান একটা পাঠ থাকে। তো সমাজের একটা পাঠ রয়েছে। এই সমাজের মধ্যে এই বইটা আশা করি আপনাদের হাতে রয়েছে। এই বইটার মধ্যে আমরা তাকে যেমন আমাদের পরিবার, এখানে পরিবার সম্পর্কে মানে একটা বাচ্চাকে সামাজিকভাবে তাকে ডেভেলপ করা, এটা হলো এই প্রত্যেকটা অধ্যায়ের কাজ। তো এই বইয়ের মাধ্যমে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বাচ্চার রিডিং স্কিল ডেভেলপ হবে, পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিটি এগুলো বাচ্চা এই বই থেকে আয়ত্ত করবে ইনশাআল্লাহ। পরিবেশ, পরিবেশ সম্পর্কে আমার দেশ, দেশ সম্পর্কে একটা টপিক রয়েছে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে টপিক রয়েছে। বিভিন্ন পেশার মানুষ সম্পর্কে টপিক রয়েছে। তো মৌলিকভাবে ৩য় শ্রেণীতে এই বইয়ের কাজগুলো শেষ করার পর, এই বইয়ের ক্লাসের পর যদি আপনি আরবি ভাষা শিক্ষার উপর একটি ক্লাস রাখতে চান, তাহলে আমাদের যেই
আরবি ভাষা শিক্ষা ৩য় খণ্ড। এই বইটা ক্লাস 1 থেকে শুরু করে অথবা 2 থেকে শুরু করে ৩য় শ্রেণী পর্যন্ত এই বইয়ের মধ্যে ভাষা শিক্ষার উপরে অর্থাৎ নুরানির বিভাগের একটা বাচ্চার জন্য যা কিছু প্রয়োজন, কিন্ডারগার্টেন লেভেলের একটা বাচ্চার জন্য যা কিছু প্রয়োজন, এটা মোটামুটি এই বইয়ের মধ্যে দেওয়া আছে। এটা আপনি পড়াতে পারেন। তো এটার পর আমরা প্রত্যেকটা ক্লাসে হ্যান্ডরাইটিংয়ের জন্য, এই যে হ্যান্ডরাইটিংয়ের জন্য আলাদা আমাদের ২ টা খাতা রয়েছে হাতের লেখার জন্য। আমি একটু আপনাকে বলে রাখি, আমরা শিক্ষার্থীদেরকে এনসিটিবি ফন্টে অর্থাৎ তাকে আমরা বইয়ের ফন্টে লেখাগুলো শিখাই। একজন শিক্ষার্থী দেখা যায় একেক শিক্ষকের লেখার ধরন, লেখার প্যাটার্ন একেক রকম থাকে। তো আপনার প্রতিষ্ঠানে যদি এমন হয় শিক্ষক ওনার মতো করে লেখা দেয়, তখন দেখা যায় শিক্ষক চেঞ্জ হলে বাচ্চাদের লেখাপড়ায় একটা বিঘ্নতা সৃষ্টি হয়। এজন্য আমরা এই এনসিটিবি ফন্ট অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক, আমাদের জাতীয় পাঠ্য বইগুলো যেই ফন্টে, ওই ফন্টে বাচ্চাদেরকে আমরা লেখাগুলো শিখাই। যেমন সরে আটটা মাত্রার সাথে লাগাবে না। হাতের লেখার জন্য আমাদের আলাদা একটা ক্লাস রয়েছে। এই হাতের লেখার ক্লাসে ধরে ধরে দৈনিক ১ পৃষ্ঠা বাংলা, ১ পৃষ্ঠা ইংরেজি এবং ১ পৃষ্ঠা আরবি, এই ৩ পৃষ্ঠা আমরা বাচ্চাকে লিখিয়ে দেই। এই হাতের লেখার ক্লাসটা কিভাবে হবে এটার উপর আমাদের আবার একটা ডেমো সেশন রয়েছে। ওইটা আপনি দেখলে আরও আপনি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং পাশাপাশি হলো এই যে আমাদের ইতমিনান হ্যান্ডরাইটিং বুক 2 প্রথম খণ্ডের মধ্যে হাতের লেখার অনেক খাতা কিন্তু বাজারে পাওয়া যায়। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই জল ছাপের হাতের লেখার খাতার মাধ্যমে মূলত বড় মানুষের লেখা ঠিক হয়। ছোট মানুষের লেখা ঠিক হওয়ার জন্য হাতে ধরে ধরে লিখিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই। তো সেক্ষেত্রে অবশ্যই শিক্ষক প্রত্যেকটা বাচ্চাকে হাতে ধরে ধরে 2 লাইন 3 লাইন করে লিখিয়ে দিবে। হাতের লেখার ক্লাসটা সাধারণত আমাদের প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় বাংলা একটা ক্লাস, গণিত একটা ক্লাস, ইংরেজি একটা ক্লাস, এরকম আরবি একটা ক্লাস, এরকম হাতের লেখার জন্য ডিফারেন্ট একটা ক্লাস রয়েছে। তো ধরে 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 আমরা 1 পৃষ্ঠা আরবি, 1 পৃষ্ঠা বাংলা, 1 পৃষ্ঠা ইংরেজি বাচ্চাদেরকে লিখিয়ে দেই। যদি 30 মিনিটের ক্লাস হয় 30 মিনিটের মধ্যে আমরা লিখিয়ে দেই। যদি ক্লাসের টাইম বেশি হয় বেশি সময় নেই। যদি এমন হয় প্রথম দিকে বাচ্চারা 3 সাবজেক্ট লিখে শেষ করতে পারে না, তাহলে আপনারা 2 সাবজেক্ট লেখান। কিন্তু দেখা যায় 25 থেকে 28 জন 30 জনের একটা ক্লাসে টিচার যদি অ্যাক্টিভ থাকে তাহলে 30 মিনিটে 3টা সাবজেক্ট লিখিয়ে বাচ্চাদেরকে অনায়াসে শেষ করা যায়। এটার উপর আমাদের একটা কোর্স রয়েছে, ইতমিনান শিক্ষক ডেভেলপমেন্ট কোর্স। ওই কোর্সের মধ্যে আমরা ডিটেইলে এটা হাতে কলমে ধরে ধরে দেখিয়েছি কিভাবে শেষ করা যায়। তো বর্ণ শেষ করার পরের কাজ হলো এখানে আমরা 2য় খণ্ডের মধ্যে এখানে আমরা বাক্য নিয়ে এসেছি। এই বাক্যগুলো বাচ্চারা লেখে। এই বাক্য অর্থাৎ এই 2টা খণ্ড শেষ করার পর, 2টা পাঠ শেষ করার পর অনায়াসে একটা বাচ্চার লেখা আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর হয়ে যায়। তো এটা আমাদের হ্যান্ডরাইটিংয়ের একটা খাতা। আশা করি আমাদের ফুল প্যাকেজের সাথে এই খাতাটাও আপনার সামনে আছে। তো এই খাতাগুলোর কি কাজ এটা আমরা বললাম। এই খাতাগুলোর সাইজ কিন্তু আমরা অত্যন্ত স্ট্যান্ডার্ড মানের সাইজ আমরা করেছি এবং খাতাগুলোর বাঁধাই কিন্তু অত্যন্ত মজবুত বাঁধাই। হ্যাঁ, এগুলো বাচ্চারা দেখা যায় সাধারণত একটা বিষয় হলো ভাই, টানাটানি করলে তো লোহাও ভেঙে যায়। তো এগুলো তো কাগজের জিনিস। এগুলো একটা বাচ্চা ২ মাস, ৩ মাস, ২.৫ মাস, ১ মাস ব্যবহার করার পর একটু আপনার বাদাই খুলে যাবে, নরমাল একটু নরম হয়ে যাবে। এইজন্য মিটিংয়ের মধ্যে গার্ডিয়ানদেরকে বলে দেওয়া যে এগুলো সেলাই করে দেওয়া। তো সেলাই করার প্রয়োজন অতটা হয় না। সেলাই না করলেও এগুলো অনায়াসে একটা বাচ্চা ইউজ করতে পারে। এরপরে আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে এই যে এই খাতাগুলো আশা করি আপনার সামনে রয়েছে। এই খাতার মধ্যে 4টা সাবজেক্ট একসাথে। বাচ্চারা দেখা যায় অনেক সময় বাংলা আনলো তো ইংরেজি আনলো না, ইংরেজি আনলো গণিত আনলো না, গণিত আনলো আরেক সাবজেক্ট আনে নাই। এজন্য এই 4টা সাবজেক্ট একসাথে থাকে। এখানে বাংলা সাবজেক্ট রয়েছে, বাংলার পরে ইংরেজি সাবজেক্ট রয়েছে, ইংরেজির পরে আরবি রয়েছে, আরবির পরে গণিত রয়েছে। তা আমরা যেটা করি এই খাতার মধ্যে আমরা যা পড়াই, পড়ানোর পরে 1 পৃষ্ঠা তাকে এখানে লিখিয়ে দিই, এখানে আরেক পৃষ্ঠা সে বাসা থেকে লিখে আনে। আবার ঠিক ইংরেজি পড়ালাম, 1 পৃষ্ঠা লিখিয়ে দিলাম, আরেক পৃষ্ঠা সে বাসা থেকে লিখে আনে। তো এটা খাতাটার দ্বারা আরেকটা ফায়দা হলো আপনার মনিটরিং করতে সহজ হয় এবং পাশাপাশি আমাদের একটা এইচডাব্লিউ খাতা, সিডাব্লিউ খাতা অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানে অর্থনৈতিক সমৃদ্ধি ভালো, অভিভাবকগণ একটু সচেতন, ওনারা খরচ করার মানসিকতা রাখেন। তো ওই জায়গায় আপনি ক্লাসে যেটা পড়াবেন এটা এই খাতায় লেখাতে পারেন। এই যে ইতমিনান এক্সারসাইজ সিডাব্লিউ এই খাতায় লেখাতে পারেন এবং খাতাগুলো আমরা ডিফারেন্ট কালার করেছি। বাচ্চারা বলে যে কমলা কালার খাতাটা নেও বা সবুজ খাতাটা নেও, এটা বাচ্চারা খাতাটা চিনতে সহজ হয়। তো এটা ক্লাসে যেটা পড়লো পড়ার পরে এখানে লিখবে, বাসা থেকে আবার এই খাতায় লিখে আনবে। অথবা আপনি শুধু এই খাতার মধ্যেও এটা করতে পারেন, 1 পৃষ্ঠায়
ক্লাসে লিখবে, আরেক পৃষ্ঠায় বাসা থেকে লিখে আনবে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে এই যে স্পোকেন বই, আশা করি এই বইগুলো আপনার সামনে রয়েছে। এই স্পোকেন বইগুলো অত্যন্ত চমৎকারভাবে আমরা বইগুলো সাজিয়েছি। এই বইগুলো যেটা করণীয় সেটা হলো আমরা এখানে ৩টা লেভেলে দেখেন, এখন দেখা যায় স্পোকেনের অনেক বই বাজারে রয়েছে, কিন্তু যেনারা স্পোকেনের বই শিশুদের জন্য তৈরি করেছেন সাধারণত দেখা যায় ওনারা শিশুদেরকে নিয়ে কাজ কম করেন। অনেকগুলো বই একসাথে করে আপনি একটি বই তৈরি করে নিতে পারবেন, কিন্তু বাচ্চার সাইকোলজি অনুযায়ী আমরা যেহেতু বাচ্চাদেরকে পড়াই, আমরা প্রথম বাচ্চাদেরকে এই বইয়ের আদলে বিভিন্ন বানিয়ে বানিয়ে শীট পরিয়েছি, শীট আমরা চেঞ্জ করেছি, যেটা বাচ্চার প্রয়োজন সেটা আমরা বাচ্চাকে দিয়েছি। তো চেঞ্জ করে করে তারপর যেই মডিউলটা আমাদের কাছে উত্তম মনে হয়েছে ওই মডিউলে কিন্তু আমরা কাজগুলো করেছি। বিভিন্ন বইয়ে দেখা যায় কি বাচ্চাদেরকে আই ডু আমি করি, ইউ ডু তুমি করো, হি ডু সে করে, হি ডাস সে করে, শি ডাস সে করে, দ্যা ডু তারা করে, ইট ডাস ইহা করে, এরকম কিছু গর্দান মুখস্থ করিয়ে একটা আই ওয়াশ হয় আর কি, যে একটু যে আমি করি বাচ্চা বলে আই ডু, তুমি করো ইউ ডু, সে করে হি ডাস, এই একটু আই ওয়াশ। কিন্তু বেসিক কোনো দক্ষতা বাচ্চার হয় না। আমরাও বিভিন্নভাবে কাজ করেছি, যার কারণে আমরা বলতে পারছি আমাদের অভিজ্ঞতা রয়েছে। এই জন্য আমরা এই যে এই ৩টা স্পোকেন বই, এই ৩টা স্পোকেন বই যদি বাচ্চারা হক আদায় করে আমাদের প্রতিষ্ঠানে আমরা যেভাবে পড়াই, এভাবে যদি আপনি পড়ান, অবশ্যই আপনার বাচ্চার ইংরেজির স্কিল ডেভেলপ হবে। তো বইগুলোর কাজ হলো এই বুক 1, বুক 2, বুক 3। এটা বিষয়টা এমন না যে বুক 1 1 এ, বুক 2 2 এ, বুক 3 3 তে, বিষয়টা মোটেই এমন না। আমি একটু আপনাকে বলি, বুক 1 টা যদি আপনার সামনে থাকে, বুক 1 টা যদি আপনি খোলেন, এই বইয়ের মধ্যে দেখেন প্রথমত আমরা আইপিএস সিম্বল অনুযায়ী এই যে ABCD এগুলো দিয়েছি। এটার জন্য আমরা আপনাকে সাপোর্ট দিব ইনশাল্লাহ, কিভাবে এটা পড়াতে হবে। এরপরে এখানে আমরা 7 ডেইজ, এই 7 ডেইজগুলো শুদ্ধ উচ্চারণে সুন্দর করে করে এই আইপিএস সিম্বলগুলো এখানে দেওয়া আছে, যেমন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো এই আইপিএস সিম্বল অনুযায়ী আমরা এগুলো পড়ানোর পর ভাষা শিখা এখান থেকে আমরা শুরু করি। এখানে হলো দেখেন, আমরা যেটা সাধারণত দেখা যায় মানে আমরা আগে ওইভাবে কাজ করি, যেমন বাচ্চাদেরকে আমরা প্রথম পড়াই বুক অর্থ বই, বুক অর্থ বই, বুক অর্থ বই, পেন অর্থ কলম, পেন অর্থ কলম, এভাবে না পড়িয়ে, যেহেতু ছোট বাচ্চা, এই বইটা যদি আপনি প্লেতে দেন বুক 1 অথবা নার্সারিতে দেন অথবা 1 এ দেন, নো প্রবলেম। আপনি প্লেতে দিতে পারেন, নার্সারিতে দিতে পারেন, 1 এ দিতে পারেন বুক 1টা। তো এটা দিলে আমরা যেটা করি, আমরা ডাইরেক্ট আপ হ্যান্ড একটি কলম, আপ হ্যান্ড একটি কলম, আপ হ্যান্ড একটি কলম, ডাইরেক্ট তাকে আ ফ্যান মিলিয়ে একটি কলম বাচ্চাকে মুখস্থ করিয়ে দেওয়া। এরপরে অ্যান আমব্রেলা একটি ছাতা, অ্যান অরেঞ্জ একটি কমলা, অ্যান এগ একটি ডিম। এই যে এই ডাইরেক্ট তাকে বাক্য মুখস্থ করিয়ে দেওয়া। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বড় মানুষের ভাষা শিখার টেকনিক একরকম হয়, ছোট বাচ্চাদের ভাষা শিখার টেকনিক আরেক রকম হয়। এরপরে আমরা বিভিন্ন স্ট্রাকচার, যেমন ইট ইজ আ, বাস এটা বাচ্চাকে মুখস্থ করিয়ে দিতে হবে। ইট ইজ আ, ইহা হয় একটি, ইট ইজ আ, ইহা হয় একটি, ইট ইজ আ, ইহা হয় একটি। যখন আপনি আলাদা আলাদা করে মুখস্থ করাবেন, এরপরে ইট ইজ আ, 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 ইহা হয় একটি, ইহা একটি, ইহা একটি, ইহা একটি। আপনি যদি আরও অ্যাডভান্স লেভেলে যেতে চান, যেমন ইংরেজিতে নিয়ম আছে, টি এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে এখানে টিটা সাইলেন্ট হয়ে যায়, অর্থাৎ মাহজুব হয়ে যায়। ইজ আ, ইজ আ, ইজ আ, ইজ আ। তো এই যে একটা বাক্যের গাঁথনি স্ট্রাকচার, যেটাকে আমরা মৌজুন বিহি বলি আমাদের মিজানের ভাষায়, এই পুরা বইটার মধ্যে আমরা ব্যাপকভাবে মৌজুন বিহিগুলো বাচ্চাদেরকে মুখস্থ করিয়েছি। যখন ইট ইজ আসে শিখবে, ইহা একটি, এবার আপনি বিভিন্ন ইট ইজ আ বল, ইহে একটি বল, ইট ইজ আ ক্যাপ, ইহে একটি টুপি, ইট ইজ আ ডোর, ইহে একটি দরজা, ইট ইজ আ উইন্ডো, ইহে একটি জানালা। বইয়ের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, কিন্তু যিনি পড়াবেন উনি এই ইট ইজ আ এই স্ট্রাকচারটা মুখস্থ করিয়ে ঘরের মধ্যে যেগুলো আছে এগুলো বাচ্চাদেরকে পড়ানো হয় কি, বাচ্চাদের অ্যাটেনশন এক জায়গায় থাকে, বাচ্চা আনন্দ পায়, বাচ্চার কাছে ভালো লাগে। তো স্পোকেন বইটা এটা নিয়ে আমাদের বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল আমরা বানিয়ে দিব ইনশাল্লাহ আপনাদেরকে। তো এটা স্পোকেন বইটা এই প্রথম পার্ট, এটা 1। তো এটা পড়ানোর পর এবং শেষের দিকে দেখেন, আপনি যদি বাচ্চাকে শুধুমাত্র এই ইটিজা পড়ান এতে হয় না। এখন বাচ্চাকে তাকে যেমন তার নিজের পরিচয়, এটা আবার শেষের দিক থেকে আমরা নিজের পরিচয় রেখেছি। এটা পড়ানোর নিয়ম হলো সপ্তাহে 4 দিন আপনি ওই যে স্ট্রাকচার ওয়ারি তাকে ভাষা শিখাতে হবে, বিভিন্ন স্ট্রাকচার, ইট ইজ এর ব্যবহার, আই এম এর ব্যবহার, ইউ আর এর ব্যবহার,
এবং এই ২২ নাম্বার পৃষ্ঠা থেকে যেমন তার মাই সেলফ দেওয়া আছে, নিজের পরিচয়। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ শরীফ, আই এম 5 ইয়ার্স ওল্ড, আই স্টাডি ইন প্লে, দ্য নেম অফ মাই মাদ্রাসা ইজ মাদ্রাসা আবু হুরায়রা, মাই হবি ইজ রিডিং বুকস, আই লিভ ইন ডেমরা, থ্যাংক ইউ। এই যে একটা ছোট্ট একটা তার নিজের পরিচয়। প্লের একটা বাচ্চাকে যদি আপনি এই পরিচয়টা মুখস্থ করিয়ে দিতে পারেন, অনেক সময় অনেকে মনে করে এও মুখস্থ করে লাভ কি, বাচ্চারা চিনে না বুঝে না। ভাই, একটা বাচ্চা যখন ভাষা শিখে তখন কিন্তু সে বুঝে না, এগুলো তাকে মুখস্থ করতে হয়, এটা নিয়ম। তো এগুলো এখানে এই যে একটা রয়েছে, আরেকটা মাই ফ্যামিলি রয়েছে, এরপরে হলো আপনার ডায়লগ রয়েছে কিছু টিচার এবং ছাত্রের মধ্যে, ডায়লগ বিটুইন মাদার অ্যান্ড ডটার, মা এবং মেয়ের মধ্যে ডায়লগ রয়েছে। তো এই পার্ট ওয়ান যদি আপনি ওয়ানেও পড়ান, এই বইটা এই স্ট্রাকচারগুলো যদি বাচ্চা মুখস্থ করে, আশা করি আপনার প্রতিষ্ঠান অবশ্যই। এখন আপনি বই যদি মক্কা শরীফের ইমামের লেখাও বই আনেন আর শিক্ষক যদি না পড়ায় তাহলে তো হবে না। এরপর আপনি বুক টু এ যান। এটা আপনি আপনার পজিশন অনুযায়ী বাচ্চাদের জন্য ক্লাস নির্ধারণ করতে হবে। বুক টু এর মধ্যে বুক ওয়ানের মধ্যে যে ব্যবহারগুলো আনা হয়েছিল, যে স্ট্রাকচারগুলো, বুক টু এর মধ্যে ওই স্ট্রাকচারগুলো আমরা আবার রিপিট করেছি একটু বাড়িয়ে। যেমন বুক ওয়ানের মধ্যে প্রথম চ্যাপ্টারটা এ এবং এন এর ব্যবহার, বুক টু এর মধ্যে এ এন এবং দি এর ব্যবহার বা দা এর ব্যবহার, কোথায় দি হয় কোথায় দা হয় এটার জন্য আলাদা নিয়ম রয়েছে। এটা গেল। এরপরে এখানে দেখেন ইট ইজ, এখানেও কিন্তু ইট ইজ এর ব্যবহার ছিল। আই এম ইউ আর, এখানে আই এম এর ব্যবহারটা ছিল এক পৃষ্ঠা, এখানে আই এম ইউ আর একসাথে চলে আসছে। হ্যাঁ, হি ইজ শি ইজ, তারপরে দি ইজ দিস ইজ দ্যাট ইজ, মাই এবং ইউর এই যে ব্যবহার বাড়তেছে। এরপরে তার এস অর্থাৎ মুজব মুজব ইলাইয়ের ব্যবহার, এগুলো আনা হয়েছে। ইন অন আন্ডার এই ব্যবহারগুলো কিন্তু ওয়ানে বই ছিল না, বুক ওয়ানে ছিল না। অ্যাডজেক্টিভের ব্যবহার অর্থাৎ মৌসুফ সিফতের ব্যবহার, এটা এখানে আনা হয়েছে। ইন অন আন্ডার অর্থাৎ হলো আপনার জরফের ব্যবহার, এটা এখানে আনা হয়েছে। তারপরে তাকে জুমলায়ে ইস্তেফামিয়া এটা আনা হয়েছে। তারপরে বহুবচন জমার ওহেদ জমার ব্যবহার আনা হয়েছে। তারপরে হ্যাভ হ্যাজের ব্যবহার, তারপরে হো অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন অর্থাৎ মাজা, এই মাজার ব্যবহার আনা হয়েছে। এটা আবার ওই বইয়ে ছিল না। এরপরে যদি আপনি বুক থ্রিতে যান, বুক থ্রিটা আরেকটু সমৃদ্ধ, বুক থ্রিটা আরেকটু সমৃদ্ধ। বুক থ্রি শেষ করার পর বাচ্চাকে যেটা করতে হবে সেটা হলো বাচ্চাকে ডাইরেক্ট আপনি যেই টেন্সগুলো রয়েছে, এই টেন্সগুলো সুন্দর করে আমাদের টেন্সের উপরে কাজ চলতেছে, এই টেন্সগুলো সুন্দর করে বাচ্চাকে পড়িয়ে দিতে হবে। তাহলে আশা করি আপনার প্রতিষ্ঠানে একটা বাচ্চা 10টা 30টা বাচ্চা যদি আমাদের এই সিরিজটা শেষ করে, 30টা বাচ্চার মধ্যে 10টা বাচ্চা হয়তো ফুললি সাকসেস হলো, বাকি 20টা বাচ্চা যদি 10টা বাচ্চার মতো সাকসেস নাও হয়, কিন্তু এই প্যাটার্নে যদি আপনি তাকে ইংরেজিটা শিখিয়ে নেন, আশা করি এটা তার জীবনের জন্য একটা সাপোর্ট হয়ে থাকবে। সে আপনার কথা মনে মনে রাখবে যে অমুক প্রতিষ্ঠান আমাকে জীবনে কিছু দিয়েছিল। আচ্ছা, তো এই প্যাটার্ন আলহামদুলিল্লাহ আমাদের বইগুলো আপনার হাতে রয়েছে। ইতমিনান সর্বদাই চায় আপনাকে সহযোগিতা করার জন্য, আপনার সমস্যার সমাধান করার জন্য। এজন্য আমরা বইগুলো আপনার হাতে দিয়ে, আমরা মৌখিকভাবে অনেক সময় বলা সম্ভব হয় না, আমরা ভিডিওতে আমাদের বইয়ের সমন্বয় এটা আমরা আপনার সামনে তুলে ধরলাম। আশা করি আমাদের এই ফুল টিউটোরিয়ালটার মাধ্যমে আমাদের এই বইয়ের সম্পর্কে তো আপনি একটা ধারণা পেলেনই, পাশাপাশি আপনার প্রাতিষ্ঠানিক অনেক লেখাপড়ার উন্নয়নের জন্য অনেক বিষয় কিন্তু আপনার সামনে চলে এসেছে। লম্বা এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এবং আমাদের কথার মধ্যে যদি অন্য কারো কোনো বদনামের গন্ধ এসে থাকে, তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।